সো হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে ওয়ান্স এগেন একটা নতুন প্র্যাকটিস সেশন আমাদের জন্য। প্রিলিমস লেভেল একটা প্র্যাকটিস আমরা আজকে করব। আর আজকের পেপারটা হচ্ছে একটু আলাদা, কারণ এসবিআই পিও প্রিলিমস কে টার্গেট করে এই পেপারটা দেওয়া হবে, মানে করা হবে আর কি। ওকে, তো প্রথমে আমরা পেপারটাকে গো থ্রু করব। সবসময় যে কোনো পেপার করার আগেই যেটা রুল আমাদের, যে আগে পেপারটাকে আমরা ভালো করে দেখবো যে পেপারের মধ্যে কোথায় কি আছে না আছে, কিরকম টাইপ অফ কোয়েশ্চেন্স আছে। পেপার দেখা মাত্রই আমরা ফট করে ঝাঁপি করতে স্টার্ট করব না। এটা আমাদের প্র্যাকটিস পেপারস এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, আর মক টেস্টের ক্ষেত্রেও আমাদেরকে একটু চুজি হতে হবে। অলওয়েজ সবার আগে আমরা স্টার্ট করব কোন সেকশন দিয়ে? আমরা স্টার্ট করব স্পিড ম্যাথসের সেকশন দিয়ে, যেটা হচ্ছে সব থেকে মানে ইজি একটা সেকশন, ডুয়েবল সেকশনের মধ্যে পড়ে। কারণ এটা কি হচ্ছে, আমরা সহজে অল্প সময়ের মধ্যে সলভও করে ফেলতে পারি। তার সঙ্গে সঙ্গে এটা আমাদেরকে একটা ইনস্ট্যান্ট মানে কি বলবো, মোরাল বুস্টও দেয়, যে হ্যাঁ আমরা পারবো বা আমাদের দ্বারা হবে, পেপারটা আমাদের হাতে আছে, ইত্যাদি ইত্যাদি। একটা কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করে, কনফিডেন্স একটা খুব ভালো বুস্ট করে। তাই আমরা অলওয়েজ প্র্যাকটিস পেপার করি বা মক টেস্ট দিই বা রিয়েল এক্সাম দিই, আমরা সব ক্ষেত্রে এই সেকশনটাকে আগে প্রায়োরিটাইজ করবো। কোনটা? স্পিড ম্যাথ সেকশনটাকে। ঠিক আছে, ওকে। তো চলো পেপারটাকে আমরা একটু গো থ্রু করি। তো প্রথমে দেখছি একটা ডিআই দেওয়া রয়েছে, টেবিল বেসড ডিআই। কিছু ইনফরমেশন আছে, সেখান থেকে ডেটা ডিকোড করতে হবে। ডেটা ডিকোড করে সেখান থেকে যা যা কোয়েশ্চেন্স আসে সেগুলোকে দেখতে হবে। ঠিক আছে, আসবো এখানে ফিরে। 5টা কোয়েশ্চেন ডিআই এর থাকবে। আচ্ছা, 6 নম্বর কোয়েশ্চেন থেকে একটা লাইন গ্রাফ দেখতে পাচ্ছি। এটাও একটা ডিআই এর মধ্যেই পড়ছে। ল্যাপটপ, স্টেবল, স্মার্টফোন, কিছু আইটেমস আছে, তাদের টোটাল প্রোডাকশন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আসবো ফিরে। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে এখান থেকে একটা 11 নম্বর কোয়েশ্চেন থেকে একটা, আই থিঙ্ক এটা কেসলেট আছে, কেসলেট ডিআই একটা দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো। 16, 17 থেকে এগুলো অ্যারিথমেটিক রয়েছে, এগুলো অ্যারিথমেটিক সেকশনের মধ্যে পড়ছে। ঠিক আছে। আচ্ছা, 21 থেকে দেখতে পাচ্ছি সিম্পলিফিকেশন, যেটা হচ্ছে আমাদের একটা খুব টার্গেট করার জায়গা। যদিও পিও লেভেল পেপারে প্রিলিমসে সিম্পলিফিকেশন অত বেশি দেখতে পাওয়া যায় না, এটা প্র্যাকটিসের জন্য এতগুলো দেওয়া আছে, বাট এত বেশি থাকে না। হার্ডলি 6-7টাই থাকে, 10টা 12টাও থাকে না, যেমন ক্লারিক্যাল পেপার অনেকগুলো করে থাকে, সেরকমটা হয় না। ওকে, তো অ্যারিথমেটিক আমাদের স্ট্রং হতে হবে অবশ্যই পিও লেভেল পেপার ট্যাকেল করার জন্য। অ্যারিথমেটিক ডিআই এগুলো খুব ভালো জায়গায় থাকতেই হবে। ওকে, আচ্ছা, এখানে নাম্বার সিরিজ রয়েছে, মিসিং নাম্বারও রয়েছে, কিছু রং নাম্বার সিরিজও রয়েছে। তার সঙ্গে কি আছে? তার সঙ্গে আছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনস। ঠিক আছে, চলো। 45 কোয়েশ্চেন্স টোটাল রয়েছে পেপারের মধ্যে, বেশ ভালো একটা হেলদি পেপার ট্যাকেল করার জন্য। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা কি করবো, একটা করে কোয়েশ্চেন দেখবো, সলভ করব। ঠিক আছে, এবং তোমাদের যার যেমন প্র্যাকটিস আছে বা যার যেরকম আর কি ডেপথ তৈরি হয়েছে প্রিপারেশন করতে করতে, তোমরা সেই অ্যাকর্ডিং রিলেট করার চেষ্টা করবে যে আমার অ্যাপ্রোচের সঙ্গে তোমাদের মাইন্ডসেট মিলছে কিনা, যে হ্যাঁ তোমরাও এক্স্যাক্টলি এরকম ওয়েতেই সলভ করতে বা এরকম করেই সলভ করতে চাও ইত্যাদি। কোথাও যদি প্রবলেম হয় বুঝতে, সঙ্গে সঙ্গে আনমিউট করে আমাকে ইন্টারাপ্ট করেই বলবে যে হ্যাঁ এটা বুঝতে পারছি না, বা এটা প্রবলেম হচ্ছে, বা এই জায়গাটা আমার একটু প্রবলেম আছে। আর আরেকটা ভালো ফ্রুটফুল বেনিফিট যেটা এই সেশনস গুলো থেকে পাওয়া যেতে পারে, যে তোমাদের যে সেকশনস গুলো হয়তো খুব ভালো করে প্রিপেয়ার্ড নও বা উইকনেস আছে, সেই সেকশনস গুলোকে তোমরা দেখতে পারবে এখান থেকে, যে এই সেকশন গুলো এইভাবে সলভ করা উচিত, বাট তোমরা আদৌ সেরকম করে পারছো কি পারছো না। যে জায়গাগুলো ল্যাগস থাকবে সেই জায়গাগুলো নোট ডাউন করে সেগুলো ভালো করে আবার রিভাইজ করা, গো থ্রু করা, রিভিজিট করা। হ্যাঁ, তার জন্য রিভিশন ক্লাসেস দরকার হলে সেগুলো আমাকে জানানো, যে রিভিশন কি করে করব না করব ইত্যাদি। ওকে, তো চলো উইদাউট ফার্দার ডিলে আমরা শুরু করি। তো ফার্স্ট কোয়েশ্চেন একটা দেওয়া রয়েছে এরকম। তো ডেফিনেটলি এখানে বর্ড মাসের অ্যাপ্লিকেশন হবে, ব্র্যাকেট ওয়াইজ আমাদের ভেঙে ভেঙে করতে হবে। কিন্তু আমি আবারও বলেছি, কোয়েশ্চেন দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়বো না। অনেকে আবার করে কি, পুরো লাইন বাই লাইন পুরো কোয়েশ্চেনটাকে হয়তো খাতার মধ্যে নোট ডাউন করবে, এটা তো আরো মানে ওয়েস্ট অফ টাইম। তো কখনোই এরকম করব না। আমরা কি করব, দেখো, সবার আগে যেটা আমার মাথায় যেটা আসছে, এগুলো প্র্যাকটিস করতে, এই মাথায় আসাগুলো প্র্যাকটিস করতে করতে হবে। যেমন 54 অফ 5/9, তো দেখো 5/9 আর তার সঙ্গে 54 মাল্টিপ্লায়ার থাকলে 9 6 54, এটা সহজেই কেটে গিয়ে 6 5 30 হয়ে যাবে, রাইট? এটা একটা 30 পাবো এখান থেকে। আচ্ছা, 12 আর 11 মাল্টিপ্লাই করলে পরে হবে 132। এবার 11 এর মাল্টিপ্লিকেশনের একটা রুল হয়, সেটা জানলে পরে এটা আরো ইজি হয়ে যাবে। আর -178 আছে, তো 132 আর 30 যোগ করলে কত হয়? 152, আর তার থেকে 178 মাইনাস যাবে।
তাহলে মাইনাস 8 থেকে 2 বাদ গেলে 6, 5 থেকে 7 বাদ গেলে 2, মানে -26 মতন আসলো। ভালো কথা। বাইরে একটা মাইনাস আছে, মানে মাইনাসে মাইনাসে +26 মানে 226 হয়ে যাওয়া উচিত এটা। 324, আচ্ছা 324 এর রুট করলে কত হয় কে আমাকে বলতে পারবে? একটা ডেফিনেটলি এটা ভালো পূর্ণবর্গ সংখ্যা। 324 এর রুট কত হয়? কে বলতে পারবে? হ্যান্ড রেজ করার দরকার নেই, আনমিউট করেই বলো। টেক্সট করেছে কি কেউ? আচ্ছা এখান থেকে, আচ্ছা টেক্সট এখানে আছে। সঞ্জয় 18, হ্যাঁ অবভিয়াসলি 18 হয়। পারফেক্ট, ওয়েল ডান। তো 18 হবে এখান থেকে। 18 তাহলে 226 আর 8, 226 আর 18টা ডিভাইড হয়ে যাবে। ভালো কথা। এত দূর অব্দি আরামসে হয়ে গেল। আর কি করতে পারি এখান থেকে? আহ এটা কেটে দেওয়া যেতে পারে এখান থেকে 113/9। আই থিঙ্ক কিছুটা ভুল হলো কি? এটা তো ক্রস করে আসছে না, কিছু একটা ভুল করেছি এখান থেকে ডেফিনেটলি। জাস্ট এ মিনিট। মাইক কাজ করছে না তাই বলতে পারলাম না। ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। ওয়েট এ মিনিট, কিছু একটা মনে হচ্ছে এখানে ভুল হলো তাড়াহুড়োর মধ্যে। চেক। 54/9, 9 6 54, 6 5 30, +30 হবে এখান থেকে, +30 ঠিক আছে। 12, আচ্ছা 2 এর আগে 3, 132 হবে। ওকে, যেটা বুঝে গেছি কি ভুল করেছিলাম। 132 আর 30 হতে 162 হতো, আমি 152 করেছিলাম। ঠিক আছে, তাহলে এটা কত হবে? -16 হবে। -16 মানে এটা হবে 216, 216 আর নিচে হবে 18। ভালো কথা। 18 হবে, তাহলে 3 6 18, 3 7 21, 3 2 6, 6 12 72, 12 অ্যান্সার আসবে এখান থেকে। অপশন নাম্বার এ, এখান থেকে আমি রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি 12। ওকে, তো এই সিলি মিস্টেক্স গুলো থেকে আমাদের বাঁচতে হবে, যেটা হচ্ছে 132 30 এ 162 হওয়া উচিত ছিল, আমি 152 করে দিয়েছিলাম। ওকে, তো এই সিলি মিস্টেক্স গুলো থেকে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। এই ধরনের কোশ্চেন্স করতে বেশি টাইম লাগার কথা নয়, হার্ডলি 12 সেকেন্ড তার মধ্যেই হওয়া উচিত। আর একটু বেশি হলে 15 সেকেন্ড, তার বেশি তো অবশ্যই লাগা উচিত না। ওকে, তো নেক্সট কোশ্চেনে যদি আসি, কি করব? একই জিনিস 2/3 আছে। আচ্ছা, এটা এটা 4 পূর্ণ 1/12, হ্যাঁ এটা 4 × 1/12 কিন্তু নয়, হ্যাঁ এটা 4 পূর্ণ 1/12 এরকম করে এটা মেনশন করা হয়েছে। তো ফ্র্যাকশনের ক্যালকুলেশন আছে, ফ্র্যাকশনের ক্যালকুলেশন এটা করা অনেকটাই ইজি তুলনামূলক ভাবে। তো দেখো, তোমাদেরকে আমি একটু টাইম দিচ্ছি, মোটামুটি 20 সেকেন্ড মতন টাইম নাও, দেখো তোমরা সলভ করে অ্যান্সার আসছে নাকি কারোর। ডান। ওকে, টাইম আপ, এনাফ টাইম। ফ্র্যাকশন সলভ করার সময় সবসময় আমাদের যেটা টার্গেট করতে হবে, যেটা আমরা আগেও শিখেছিলাম, সেটা হচ্ছে কি, নিউমেরেটর এবং ডিনোমিনেটর দুটো জিনিস হয়। তো ডিনোমিনেটর গুলোকে সমান করতে হবে, অর্থাৎ বাংলায় বলতে গেলে হর, প্রত্যেকটা ভগ্নাংশের হরকে সমান করতে হবে। তো এখানে একটু লিখতে হবে আমাদেরকে, যেমন এখানে দেখো 2/3 আছে, এটা কত হবে? এটা যদি ভাঙি, এখান থেকে 12 নিচে থাকবে, 4 বার 48, উপরে 1 49, 49 মাইনাস এটা x/8 যা আছে থাক। আচ্ছা, এটা কত? 24 72 আর 5 যোগ করলে হবে 77, আর নিচে হবে 24, প্লাস 1/4 প্লাস 5/12 হয়ে গেল। এবার আমাদেরকে টার্গেট করতে হবে কি, প্রত্যেকটা যে ডিনোমিনেটর আছে অর্থাৎ হরগুলো, সেগুলোকে সমান করা। অর্থাৎ কি করব, আমরা এলসিএম নেব। দেখো, প্রত্যেকটাকে আমরা যদি 24 করে দিই তাহলে ইজি হয়ে যাবে। 24 করলে কি হবে? 24 করলে এখানে উপর নিচে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক? এখানে কিছু মাল্টিপ্লাই করার দরকার নেই, কারণ 24ই আছে। এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই হবে উপর নিচে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে উপর নিচে। এবার এটা করার সুফল কি হলো? সুফল একটাই হলো, আমাকে আর নিচের পার্টটা নিয়ে ভাবতেই হবে না, যা করব কাজ আমি উপরের পার্টে করো। 8 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে এটা কত হবে? এটা 8 দুগুণে 16 হবে, 16 প্লাস 49 এর যদি 2 টাইমস করতে হয়, 49 দুগুণে 98 হবে, মাইনাস এটা হবে 3x। খুব ভালো কথা। নিচেরটা লিখবোই না, দরকার নেই, হাওয়া করে দাও। এটা 77 হয়ে যাবে, প্লাস আছে যা সিম্বল গুলো মাঝখানে ঠিক রাখো, 6 একে 6 হবে, প্লাস হলো 5 দুগুণে 10 হলো, হয়ে গেল, ডান।
আর কি করতে হবে? আর কিছুই করতে হবে না। জাস্ট এবার প্লাস মাইনাস গুলো অ্যাডজাস্ট করে দাও। এখানে কত 10 আর 6 যোগ করলে দেখো 16, আর এখানেও প্লাস 16, তাহলে এই 16টাকে পুরো এলিমিনেট করে দিচ্ছি। 98 77 যদি এদিকে মাইনাস হয়, এদিকে 1, এদিকে হচ্ছে 2, 21 আসবে, মাইনাস 3x ওদিকে গেলে প্লাস 3x হবে। তো 3 7 21 কেটে গিয়ে x এর ভ্যালু আমার এখান থেকে অপশন সি 7 চলে আসবে। ডান। স্টেপস যতটা মিনিমাম লেখা যায় ততটা চেষ্টা করব। আমি কিন্তু মাইনাস 3x টা ওদিকে প্লাস 3x, 21 ইজ ইকুয়াল টু 3x এরকম লিখতে পারতাম, দরকার নেই। আমি তো মনে মনে বুঝতে পারছি ওটা ওরকমই হবে, তো ডাইরেক্ট আমি 3 7 21 কেটে দিতে পারি। ওকে, ডান। কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয়, আই হোপ প্রবলেম হওয়া উচিত নয়, বাট স্টিল যদি প্রবলেম হয় তো আমাকে জানাতে পারো। ওকে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পার্সেন্টেজ ওয়াইজ একটা পার্সেন্টেজের উপর একটা কোশ্চেন আছে। 62.5%, কোথায় গেল আমার কারসার? 62.5% অফ 60% অফ 720 প্লাস সামথিং এরকম করে দেওয়া আছে, ঠিক আছে? তো করব 62.5%। সবার আগে আমাকে একজন কেউ জানাও যে 62.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কি হবে। পার্সেন্টেজ টু ফ্র্যাকশন সবসময় ইম্পর্টেন্ট একটা সেকশন, আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে। কেউ বলতে পারবে এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? এনিওয়ান? এটা 5/8। 5/8, এটা একটা গ্রুপ হয়। 37.5%, 62.5%, তার আগে একটা থাকে 12.5%, আর লাস্টে একটা থাকে কত 87.5%, তাই তো? এই চারজনের একটা গ্রুপ হয়। এটার ভ্যালু হচ্ছে 1/8, এটার ভ্যালু হচ্ছে 3/8, এটার ভ্যালু হচ্ছে 5/8, এটার ভ্যালু হচ্ছে 7/8। মজার বিষয় দেখো, এর উপরের ডিনোমিনেটর গুলো সব কটা 2 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, +2 করে বাড়ছে, আর এখানে ফ্র্যাকশন গুলো সব +25 করে বাড়ছে, ঠিক কি না? তো এটা হচ্ছে একটা সেট হয়, তো এটা একবার রিভাইজ হয়ে যাবে এরকম করতে করতে। যত আমরা এরকম প্র্যাকটিস করবো তত এগুলো রিভাইজ হতে থাকবে, ভুলবার কোনো চান্সই থাকবে না। বাকি তো এগুলো অলরেডি ডিটেলসে করানোই হয়েছে আমাদের সিলেবাস কমপ্লিট করার সময়। ওকে, চলো। তো 5/8 হয়, আমরা ডাইরেক্ট ফ্র্যাকশনস এর উপর চলে আসবো। কি লিখবো? 5/8, ঠিক আছে। 60%টাকে আমরা 6/10 লিখতে পারি, এটা করতে পারি 720, ঠিক আছে। শূন্য শূন্য কেটে দাও, 8 9 72 হয়ে গেল। 5 6 30, 30 9 270, 270 প্লাস একটা আননোন ফিগার আছে, যাই হোক আছে থাক। আর ডিভাইডেড বাই 8.4, এটাকে 84 উপরে 10 এরকম করে লিখতে পারি, যতটা মিনিমাম লেখা যায়। আচ্ছা, 250 মাইনাস 15 ইন্টু 14, 15 ইন্টু 14 কত হবে? ডাইরেক্ট করবো, 15 10 150, 4 15 60, 150 আর 60 হয় 210, 250 থেকে 210 বাদ যাবো, কত হবে? 40 হবে, সিম্পল। শূন্য শূন্য কেটে দেবো, হয়ে গেল। আচ্ছা, এবার একটু ক্যালকুলেট করবো। 4 আর 84 মাল্টিপ্লাইড হবে, আবার আমরা কি করব? 80 প্লাস 4 এরকম করে ভেঙে নেব, ঠিক আছে। 4 8 32, এটা 320 হবে, আর 4 4 16 হবে। 320 আর 16 মানে কত হচ্ছে? যোগ করলে 320 আর 16 যোগ করলে হচ্ছে 336। সেখান থেকে আমি বাদ বাদ দেবো 270, এটা 6 আর 27 33 6, 66 মতন চলে আসবে। এখান থেকে অপশন নাম্বার ই আমার অ্যান্সার হওয়া উচিত। ডান। ওকে, এগুলোতে যথেষ্ট তোমরা এক্সপার্ট হয়ে গেছো আমি জানি, তো বেশি টাইম ওয়েস্ট করছি না, এগুলো নিয়ে জাস্ট একটা গো থ্রু করে চলে যাচ্ছি। 30% অফ এত দিয়েছে, ইনটু এত দিয়েছে, এত এরকম। তো কি করবো? এটা এখান থেকে সিম্পল কি করা যেতে পারে? কি করা যেতে পারে? মাল্টিপ্লাইড ফর্মে আছে সব, ডিভিশন মাল্টিপ্লিকেশন এরকম করে আসছে। চলো, তো 30%টাকে আমরা সিম্পল 3/10 করে দিচ্ছি। আচ্ছা, 1100 মাইনাস এক্স যা আছে থাক, ইন্টু এটা 400, 400 রুট করলে 20, ডিভাইডেড বাই করে দিলাম 15, ভালো কথা, হয়ে গেল। এখানে কাটে কেটে দাও, এটা শূন্য শূন্য কেটে যাবে, 3 5 15 হবে, থাকুক। ইজ ইকুয়াল টু কত থাকছে এখান থেকে? দেখো, 3 6 18, 180, আর 3 5 15, মানে 195, 195 আর 125, এই পাঁচটা দিয়ে দাও একে, তাহলে 195 5 হয়ে গেল 200, আর 200 সঙ্গে 120 যোগ করলে হয়ে গেল 320, 320। 2 16 32, 160 হয়ে গেল, এটা 160। আচ্ছা, এক্স এদিকে যাবে, আর 1100। ও না, এখানে 5 মাল্টিপ্লাইড আছে না অলরেডি? 5 না 3? না না না, এটা তো কেটে গেল। এটা তো কাটলাম নাকি? হ্যাঁ কাটলাম তো।
পেনটা চেঞ্জ করি, এই পেনটা দিয়ে হ্যান্ড রাইটিংটা ভালো আসছে না। Just a minute. ওকে, ঠিক আছে, করব। কত আসছে? থ্রি, সরি, 3/10 ইন্টু, এটা কত হচ্ছে? 1100 - x, 1100 - x, ঠিক আছে থাকুক। আচ্ছা, ইন্টু হচ্ছে 20/15, ভালো কথা। ঠিক আছে, চলো, শূন্য শূন্য কাটলাম, 3 × 5 = 5। আচ্ছা, এদিকে কত হবে? এটা হচ্ছে 195 আর 125, তাহলে 200, 100, 320, 320, 2 × 16 = 32। ওকে ওকে, 160, এই 5টা আমি মিস করছিলাম। 5 × 16 = 80, এটা 800 হয়ে যাবে। আর এদিকে -x+x হবে, 1100 থেকে 800 বাদ যাবে, 1100 থেকে 800 বাদ গেলে কত পড়ে থাকবে? 300 পড়ে থাকবে, বোঝাই যাচ্ছে, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো খুবই সহজ, ডুয়েবল ডুয়েবল কোশ্চেন্স আছে এগুলো, ঘাবড়ানোর কিচ্ছু নেই। 25 এর কোশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এই কোশ্চেনটার এক্সাক্ট অ্যান্সার কত হবে তোমরা 25 এর অপশন এ বি সি ডি ই কি হবে এটা আমাকে কমেন্ট করে জানাবে। যারা পরে দেখছো, লাইভ যারা দেখছো না তারাও জানাবে, আর তোমরা যারা লাইভ অ্যাটেন্ড করছো তারাও জানাবে। ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পর কমেন্ট করে জানাবে। ওকে, এই সেকশনটা একটুখানি ডিফারেন্ট, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন সেকশন। কারণ দেখো 8.13% অফ 349.9 এরকম টাইপের, দেখো মানে কোনো পূর্ণ সংখ্যা নয়, একটু অড নাম্বারস রয়েছে এগুলো। তো আমাদেরকে কি করতে হবে? নিয়ারেস্ট পসিবল যে আমাদের পূর্ণ সংখ্যা সেটাতে কনভার্ট করে নিতে হবে। কিরকম? যদি ধরো 0.5 এর থেকে কোনো বেশি হয়, মানে ধরো 1.5 এর বেশি আছে, 1.5, ধরো 1.78 এরকম আছে, তো এটাকে আমরা করে দেবো 2। আর ধরো 1.43 এরকম কিছু হচ্ছে, তো এটাকে আমরা ধরবো 1। মানে 0.5 এর থেকে যদি বেশি থাকে তাহলে +1 করে ধরবো, 0.5 এর থেকে যদি কম থাকে তাহলে আমরা ওই মানে তারপরে তার পেছনের যে স্মলার নাম্বারটা সেইটাকে আমরা ধরে নেব। ওকে, এটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশনের জাস্ট একটা বেসিক থাম্ব রুল। তো কোনো এখানে কমপ্লিকেশনস কিছু নেই, কোয়েশ্চেনটা করা যাক। কি বলছে? 8.13% অফ 349.9, তো 8.13 মানে আমরা সিম্পল এটাকে 8% ধরবো, 8/100 করে দিলাম। চলো, 349.9টাকে আমরা 350 করে দেবো, শূন্য কেটে দিলাম, 5×2 = 10, 5×7 = 35, 2×4 = 8, 4×7 = 28 আছে, এটা হয়ে গেল 28। চলো ঠিক আছে, 32.1111 মানে 32 এর স্কোয়ার হবে। নর্মাল এটা হবে 32 এর স্কোয়ার। আচ্ছা, ডাবল ডিজিট নাম্বারের স্কোয়ার তোমরা করতে জানো? কারণ এত স্কোয়ার তো আমাদের মুখস্থ রাখা সম্ভব নয়। কারোর মনে থাকলে ভালো, বাট যাদের মনে থাকবে না তাদের জন্য কি, ডাবল ডিজিটের স্কোয়ার করা জানতে হবে। তো সিম্পল, 3 স্কোয়ার করবো, 3×3 = 9, 0 9, ডাবল ডিজিটে লিখবো, তাই জন্য শূন্য অ্যাড করবো। 2×2 = 4, এটাকে লিখবো 0 4, একটা ঘর এখানে ছেড়ে দেবো। দুটো ডিজিট মাল্টিপ্লাই করবো, 3×2 = 6, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করবো, হবে 12। এই 12টাকে এখানে লিখবো, যোগ করে দেবো, 4 2 9 1 10, 1024, 1024। তো এটা হবে কত? এটা হবে তোমার 1024, 1024, এখানে প্লাস হয়েছে 28, 20 48 আর 4 52, 1052 করে দিলাম এটাকে, সিম্পল। এটা কত আসছে? 75.18%। তো 75%ই রাখবো এটাকে, 75% অফ হোয়াট? 719.93, এটাকে করে দেবো 720। তো পার্সেন্ট তুললে পরে নিচে হবে 100, একটা শূন্য কেটে গেলে নিচে শূন্যটা এলিমিনেট হয়ে যাবে। 5 15 75, 5×2 = 10, 2 36 72, এরকম দাঁড়াচ্ছে। তাহলে কত হবে জিনিসটা? 6 15 90, শূন্য হাতে রইল 9, 15 3 45 আর 9 54, 540, 540, 540 মতন থাকলো। তাহলে 540 এদিকে, তাহলে এদিকে 540 আমার কি হবে? মাইনাস হবে 2 1 512, মাইনাস করলে 512 দাঁড়াচ্ছে। বাট এখানেই শেষ নয়, কারণ এখানে টু দি পাওয়ার 3 তে আছে। তো টু দি পাওয়ার 3 মানে 512 আমাকে কি করতে হবে? কিউব রুট করতে হবে। 512 কিউব রুট করলে কত হবে? 8 হওয়া উচিত, কারণ 8 এর কিউব হচ্ছে 512। অপশন এ এখান থেকে অ্যান্সার হওয়া উচিত। ডান, চটপট নেক্সট কোয়েশ্চেন। 14.98, 14.98টা কি হবে? একইভাবে অ্যাপ্রক্সিমেশন রুল, 15 ধরে নেবো, 15 এর স্কোয়ার হয় 225, এটা সবাই জানে, মানে জানতে হবে আর কি। 399.8, এটা কত ধরবো? 400 ধরবো, এটা হয়ে গেল 400। আর 11.97 হবে 12, তাহলে 4 বার 48 হয়ে গেল 4800, 4800, 99.93, এটাকে 100 ধরে নেবো, তাহলে 4800 প্লাস 100, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে রুটের ভিতরে 4900। তো 4900 স্কোয়ার রুট করলে কত হয়? সহজ জিনিস, 70 হয় আরামসে। তাহলে এটা সামেশন করলে 295 এলো, ভালো কথা, আসুক। এটা 5.92, 5.92টাকে এটাকে 6 করে নেবো, 6x মাইনাস দিয়ে 124.95, কিউব রুট আছে 125 করবো, 125 করে নেবো রাউন্ড ফিগারে। 125 এর কিউব রুট মানে কত হবে? 5 হবে, -5। এদিকে যখন আসবে 295 এর সঙ্গে তখন +5 হয়ে গিয়ে এটা হবে 300। এদিকে 6x আছে, তাহলে 6 5 30, কাটলে 50 চলে আসবে অ্যান্সার। অপশন ই, স্টেপ বাই স্টেপ। কি মনে হচ্ছে এই কোশ্চেন গুলো পারা যাবে? হ্যাঁ কি না?
এই কোশ্চেনটা তো বেশ ইজি লাগছে ডিজিটস দেখে পড়ে, এটাও আমি হোমওয়ার্ক দিচ্ছি, একইভাবে কমেন্ট করে জানাবে। আচ্ছা, 29 এর কোশ্চেনটা একটু দেখা যাক। 1559.89, মানে এটা কত ধরবো, 1560 ধরবো, ডিভাইডেড বাই 144.12, 144.12, এটাকে 144ই রাখতে হবে। রুট ওভার আছে, মানে এটা হবে কত, স্কোয়ার রুট, 144 স্কোয়ার রুট করলে 12 হয়ে যাবে। ওকে, ইসুক 34.88, মানে এটা হবে আমার 35, আর তার সঙ্গে হচ্ছে 4.02, মানে এটাকে 4 রাখতে হবে, 35 × 4 হবে। তো এবার আমাদের একটা জিনিস আমি সিম্পলিফিকেশন ক্লাস করানোর সময় বলেছিলাম, আমাদের ডাবল করা আর হাফ করা এই দুটো জিনিসের জ্ঞান থাকতে হবে। হাফ, তার হাফ, তার হাফ, ডাবল, তার ডাবল, তার ডাবল, এরকম করে। এবার কেন এগুলো কাজে লাগবে দেখো, 35-এর নর্মালি ডাবল করলে হয় 70, আমরা জানি। 70-এর আবার ডাবল করলে হবে 140, আর 35 × 4 করলে 140 আসবে। 35-কে আমরা জাস্ট দুবার ডাবল করছি, 2 × 2, সেই হিসাবে ধরা যেতে পারে, তো 140 হয়ে যাবে এটা আরামসে। আচ্ছা, তাহলে এটা কত আসবে, এখান থেকে যদি কেটে ফেলি এটাকে, 12 × 1 = 12, 3 × 6 = 12, 3 × 36, 130, আর 14 × 10 = 24, 3 × 70, 270, 270 মতন আসছে। এখানে 10648 এর কিউব রুট করতে হবে, এইটা হয়ে গেছে একটা ইন্টারেস্টিং নাম্বার। আমাকে এর নিয়ারেস্ট যে মানে মানে কি বলবো, কিউব করা যাবে এরকম একটা যে সংখ্যা, ওটাকে কি বলে, টার্মটা মাথায় আসছে না, তো সেই সংখ্যাটাতে আমাকে কনভার্ট করতে হবে এটাকে, রুট ওভার অফ মানে কিউব রুট অফ 10648। কেউ বলতে পারবে এটা কত হবে? কিউব রুট অফ 10648, এনিওয়ান? দেখো, 25-এর কিউব হয় 15,625, কিছু জিনিস দিয়ে বিচার করো, 25-এর কিউব হয় আমার কত, 15,625, যেটা কিন্তু অনেকটাই বেশি, এটা মাথায় রাখতে হবে। তাই 10648 এত দূর অব্দি তো আসবে না, তাহলে তার নিচে কোথাও যাওয়া উচিত, নিচে কোথায় যেতে পারে? কিউবস মুখস্থ চাই। 10648 সিম্পল 22 এর কিউব হয়ে যাবে, সিম্পলি 22 এর কিউব করলে আমার 10648 আসবে, 1 থেকে 25 অব্দি কিউব মাথায় রাখতে হবে। ওকে, তো এটা যদি 22 আসে তাহলে করে সিম্পল, এটা তো 22 হয়ে গেল ডাইরেক্ট, আর মাইনাস যদি 22 এখান থেকে করে দিই, কত হবে, 270 থেকে 20 কমাও, 250, তার থেকে 2 কমালে 248, মানে অপশন নাম্বার এ আমার অ্যান্সার হচ্ছে। গট ইট? বুঝা যাচ্ছে? ডান? ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 30। কোয়েশ্চেন নাম্বার 30টাও আমি হোমওয়ার্কেই দিচ্ছি, কারণ এই এরকম সেম টাইপ অফ কোয়েশ্চেন বারবার রিপিটেডলি ডিসকাস করার কোনো মানে হয় না, বড় পেপার আছে তো আমরা অন্য সেগমেন্ট গুলো ভিজিট করতে পারবো না। তো এটা আমি বলে দিচ্ছি, এমনি 288.97, এটা তো রাউন্ড আপ করে 289 হবে, রুট ওভার করলে কি হবে সবাই জানে। 198টাকে 200, 198.17, এটাকে 198ই আপাতত রাখতে হবে আমাদেরকে, আর কিছু করা যাবে না। আর এটাকে 18.13, এটাকে 18 রাখতে হবে। এটা 160 করে নিতে হবে, এটা 244.8, মানে 245 হয়ে যাবে, এটা 7/17 এরকমই রাখতে হবে। বাস, তারপরে ক্যালকুলেশন করে দেখো অ্যান্সার কত আসছে, কমেন্টসে জানাও। ওকে, মিসিং নাম্বার সিরিজ, নাম্বার সিরিজ একটুখানি আমরা হাত লাগাই। তো নাম্বার সিরিজের কিছু আমাদের ফিক্সড প্যাটার্নস থাকে, হ্যাঁ, ফিক্সড কিছু প্যাটার্ন থাকে, এবার প্যাটার্নস গুলো কিরকম করে সিরিজ চলছে সেটাতে আমাকে প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে, প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারলেই সিরিজ তোমার হাতের মুঠোয়, কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, কিন্তু প্যাটার্ন আইডেন্টিফিকেশনটা আমাদেরকে আগে জানতে হবে, তার জন্য এটা জানতে হবে প্যাটার্ন কত রকমের হয়। ইন ডিটেল আমি করিয়েছি নাম্বার সিরিজের ক্লাসে, তো সেগুলো তোমরা গো থ্রু করতে পারো যদি কারো নাম্বার সিরিজ নিয়ে কোনো রকম প্রবলেমস থেকে থাকে। ওকে, একটু ওয়াইড করে লিখছি এখানে। এবার সিম্পলি আমাদের কি করতে হবে, এইখানে দেখো নাম্বারস গুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে কমতে আসছে, তো গ্র্যাজুয়ালি যখন কমছে তো সিম্পল আমরা এদের ডিফারেন্স নেব, কত হবে, এখানে 0 0, এটা 4, 400 এর ডিফারেন্স আসছে। এটা কত হবে, 642, 2 11 9, হাতে 1, 5 13 8, হাতে 1, 189 আই থিঙ্ক। করছি, জাস্ট মিনিট। 931, 600, 931 থেকে 600 দাও, 331 হবে।
331 থেকে যদি 2 কমাই তাহলে কত হবে? 329 হবে। 329 থেকে আমাকে কমাতে হবে 40। 329 থেকে আমাকে যদি 40 কমাতে হয় তাহলে সেটা হবে কত? 289, 289। ওকে, 289। ডান। আচ্ছা, তারপরটা দেখি। 642 থেকে 446 কমাতে হবে। 642 থেকে প্রথমে 400 কমাও, তাহলে হবে 242। 242 থেকে আরো 46 কমাতে হবে। 242 থেকে 42 কমাও, 42 কমালে 200, আরো 4 কমাতে হবে। 200 থেকে 4 কমালে কত থাকবে? 196 এর গ্যাপ হবে। এরকম করে পার্ট বাই পার্ট ধরে ধরে করো, বা এরকম করে সিম্পলি করতে পারো। 6 থেকে 5 গেলে 1, 4 থেকে 2 গেলে 2, 4 থেকে 3 গেলে 1, 121। তারপরে এই দুটো গ্যাপ আমি জানি না কি হবে। তো দেখো এই যে ডিফারেন্স গুলো আসলো 400, 289, 196 এন্ড 121, এগুলোর মধ্যে একটা প্যাটার্ন আসছে, হ্যাঁ কি না? এগুলোর মধ্যে একটা চোখ মানে চোখ পরিষ্কার করে দেখলে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। দেখো 400 হচ্ছে আমার 20 স্কোয়ার, 289 হচ্ছে আমার 17 স্কোয়ার, 196 হচ্ছে 14 স্কোয়ার, 121 হচ্ছে 11 স্কোয়ার। তো 20, 17, 14, 11 এরকম করে করে আমার এগোচ্ছে। এবার এই নাম্বারস গুলোর মধ্যে কি প্যাটার্ন আছে? প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স দেখো 3 এর, প্রত্যেকটার মধ্যে 3 করে ডিফারেন্স আছে। তার মানে পরেরটা কত স্কোয়ার হওয়া উচিত? 11 থেকে 3 কমালে পরের এই ডিফারেন্সটা 8 স্কোয়ার, মানে 64 হওয়া উচিত। তারপরেরটা ডিফারেন্স কত হওয়া উচিত? আরো 3 কমাও, মানে 5 স্কোয়ার অর্থাৎ 25 হওয়া উচিত। মানে 325 থেকে আমাকে কি করতে হবে? 325 থেকে আমাকে 64 মাইনাস করতে হবে, রাইট? 5 থেকে 4 গেল 1, 32 থেকে 6 বাদ গেলে 26, 261, 261 মতন আসছে। এবার ভেরিফাই করো 261 থেকে 25 কমালে 236 আসছে নাকি? 261 থেকে 20 গেলে 241, তার থেকে 5 গেলে 236, 236। তো অবভিয়াসলি মিলছে। 261 এখানে সাস্টেইন করছে, তো অপশন বি আমার এখানে অ্যান্সার হচ্ছে। একদমই ইজি প্যাটার্ন আমি বলবো, কোনো ডিফিকাল্টি কিছু নেই। রেগুলার প্র্যাকটিসের মধ্যে যারা থাকবে তাদের কাছে কোনো ব্যাপারই নয়, উড়িয়ে দেবে। ওকে, কোশ্চেন নাম্বার 32 দেখা যাক। অন্যরকম প্যাটার্ন দেখো। 140 ফার্স্ট এলিমেন্টটা আমার কাছে আননোন দেখছি, পরের গুলো আগে দেখি। 144 থেকে কমে 48 হলো, তারপরে আবার বেড়ে 192 হলো, আবার কমে 38.4 হলো, আবার দুম করে বেড়ে 230.4 হলো। তো এখানে দেখো মানে জিগজ্যাগ প্যাটার্নে চলছে, একবার বাড়ছে একবার কমছে, বাড়ছে একবার কমছে। তো যখনই জিগজ্যাগ প্যাটার্নে চলবে তখন আমাদের কি করতে হবে? ডিভিশন মাল্টিপ্লিকেশনের আমাদেরকে একটু কনসেপ্ট কাজে লাগাতে হবে। 144, 48, 192, দেন হচ্ছে 38.4, দেন হচ্ছে 230.4, এরকম রয়েছে, ঠিক আছে? তো 144 থেকে আমার 48 আসছে, কি করে আসছে? 144 থেকে 48 কি করে আসছে? 48 বাই 144 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে কি 12 বার 144, 12 4 48, 4 3 12, 1/3, অর্থাৎ ডিভাইডেড বাই 3, 3 দিয়ে ভাগ করলে এটা আসছে। 48 থেকে 192 কি করে আসছে? 192 বাই 48 করে দাও। 12 4 48, 12 কে 12, 7 2 12 6 12, 4 4 16, এখানে ইনটু 4 করতে হচ্ছে। খুব ভালো কথা, ভেরি গুড। এবার 192 থেকে 38.4 কি করে আসছে এটাও দেখতে হবে। 192 থেকে 38.4 কি করে আসছে? এটা আসছে তোমার 38.4 ইন্টু 192 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা দেখি কত আসছে। নিচে 10 করে দিচ্ছি। আচ্ছা, এটা তো পুরোপুরি 2 হয়ে যাচ্ছে, 2 1 কে 2, 2 5 10, মানে ডিভাইডেড বাই 5 হচ্ছে, এটা 5 দিয়ে ডিভাইড হচ্ছে। তাহলে সেই প্যাটার্নে চলতে গেলে দেখো ডিভাইড মাল্টিপ্লাই, ডিভাইড মাল্টিপ্লাই, তো পরেরটা মাল্টিপ্লাই হওয়া উচিত। আর 3 4 5, তো পরেরটা 6 হওয়া উচিত। যদি নর্মাল ক্যালকুলেশন করি তাহলে দেখো 38.4 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 230.4ই আসবে। 6 4 24, হাতে 2, 6 8 48, আর 2 50, 0 হাতে 5, 6 3 18 আর 5 23, 230, আর এখানে দশমিক 230.4, একদম পারফেক্ট আছে। তো তার আগেরটা তাহলে কি হওয়া উচিত? তাহলে এটা মাল্টিপ্লাইড হওয়া উচিত, আর এটা 2 হওয়া উচিত। মানে এই যে আননোন নাম্বারটা, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 144 আসা উচিত। তাহলে এই সংখ্যাটা কত? 144 এর হাফ, মানে 72, হ্যাঁ কি না? অপশন নাম্বার ই। ডান। এনি ডাউটস? কারোর কোনো সমস্যা? হওয়া উচিত নয়, একদমই সহজ লেভেলেরই কোশ্চেন আছে। নেক্সট, এই কোশ্চেনটাও আমি তোমাদেরকে হোমওয়ার্কই রাখবো, কারণ দেখো প্রথমকার নাম্বার সিরিজটার মতনই 544 থেকে 62 খুব সামান্য বাড়ছে, 62 থেকে 85, 13, 46, একদম ধীরে 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 সিরিজটা বাড়ছে। তো গ্র্যাজুয়ালি জাস্ট আমরা ডিফারেন্স চেক করব, ডিফারেন্সে যে নাম্বারগুলো আসবে সেখান থেকে একটা প্যাটার্ন বেরিয়ে আসবে, তো সেই প্যাটার্ন থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। ওকে, 34 কি বলছে? 64, তারপরে 34, 36, 56, এটা একটা ইন্টারেস্টিং প্যাটার্ন আছে। কেন? ফার্স্ট এর যে নাম্বারটা সেটা দেখো অনেকটা বড় নাম্বার আছে, তারপরে বড় নাম্বার থেকে ফাট করে সেকেন্ড নাম্বারটা অনেকটা কমে গেছে, কমে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে।
তো যখনই ফার্স্ট এলিমেন্ট থেকে ফাট করে ড্রপ হয়ে সেকেন্ড এলিমেন্টে আসবে, তারপরে আস্তে 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 গ্রো করবে, তখন সবসময় ফার্স্ট এলিমেন্টটাকে হাফ করতে হবে, ইন্টু 1/2 বা ডিভাইডেড বাই 2, হাফ করতে হবে। হাফ করে আমরা দেখতে হবে যে কি প্যাটার্ন আসছে, ঠিক আছে? সেই অ্যাকর্ডিং আমাদেরকে সিরিজটাকে ভাবতে হবে। তো এগুলো কিছু থাম্ব রুলস। তোমরা সিরিজ ভালো করে থাকলে এগুলো সম্বন্ধে তোমরা অবশ্যই ওয়াকিবহাল থাকবে। তো 64 কে প্রথমে যদি ইন্টু 1/2 করি, 64 এর হাফ করলে দেখো কত আসবে? 32 আসবে। আর 32 থেকে 34 কি করে করছি? +2 করে দিচ্ছি, মানে ইন্টু হাফ +2, এরকম একটা প্যাটার্ন ফলো করছে। আচ্ছা, তাহলে 34 থেকে 36 কি করে আসতে পারে? বলতে পারি ইন্টু 1 +2, এটাই একমাত্র রাস্তা আসছে। 36 থেকে 56, এবার 36 থেকে 56, দেখো প্রথমে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপরে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে ডাবল ডাবল হচ্ছে। তো একটা রাস্তা আছে, এখানে 36 ইন্টু 2 করতে পারি। 36 ইন্টু 2 করলে দেখো 72 হয়ে যাচ্ছে, যেটা 56 এর থেকে বেশি। তো 2 দিয়ে তো আমার হবে না, এই আইডিয়াটা তো ফ্লপ গেল। তাহলে কি দিয়ে হবে? তাহলেও একটা রাস্তা ওয়ান আছে। এক্স্যাক্টলি, কারণ এটা হাফ, মানে এটা হচ্ছে ইন্টু 0.5 ধরতে পারি, 0.5, 0.5 থেকে 0.5 বাড়লো 1, 1 থেকে আরো 0.5 বাড়লে 1.5 হতে পারে। তাই যদি করি 36 ইন্টু 1.5 মানে 3/2, তাহলে কত? 18, 36, 3, 18, 54, 54 হওয়া উচিত। তার সঙ্গে কি করছি? +2 করছি, তাহলে 56 আসছে। মানে দেখো +2টা কিন্তু কনস্ট্যান্ট, মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুলো আলাদা, বাট +2টা কিন্তু কনস্ট্যান্ট। তো 1.5 মানে এটা পরেরটা 2 দিয়ে মাল্টিপ্লাই হওয়া উচিত। 56 ডাবল করলে হয় 112, তার সঙ্গে 2 যোগ করলে 114। পরেরটা তাহলে 2.5 হওয়া উচিত, মিলবেও। ইন্টু 3 +2 হওয়া উচিত লাস্টেরটা, ঠিক আছে? এবার এখানে আমরা একটু একটু একটুখানি ট্রিকি বুদ্ধি কাজে লাগাতে পারি, কিরকম? দেখো 287 3 মাল্টিপ্লাই করলে হবে 3 7 21, লাস্টের ডিজিট আসবে 1, তার সঙ্গে 2 যে অ্যাড করলে পরে যে নাম্বারটা আসবে তার লাস্টের ডিজিট হবে 3। এখানে একবার অপশনটা যদি গো থ্রু করি, দেখো 3 লাস্টে অপশন ওয়ালা একটাই অপশন আছে, সি দিয়ে। তাই এটাকে আমরা মার্ক করতে পারি, বাট অনলি ইন কেস অফ দিস অপশনস এটা অ্যাপ্লিকেবল হতে পারে। কখনোই এই ধরনের টেকনিক আমি মানে রেকমেন্ড করি না, কারণ এক্সামে এরকম এত ইজি ইজি অপশন আসবে না। এক্সামিনার তোমার জন্য এমন অপশন সেট করবে যেখানে দুটো অপশনে তুমি দেখবে লাস্টে 3 আসছে, একটা অপশন নান অফ দিস ঢুকে বসে আছে। তো তোমাকে পুরোটা ক্যালকুলেট করতেই হবে। ক্যালকুলেট করা এমন কোনো ডিফিকাল্টও নয়। 3 7 21 1 হাতে 2, 3 8 24, 2 26, 6 হাতে 2, 3 দুগুণে 6, 2 8, 861, 2 863, অপশন সি, ডান। নেক্সট কি আছে? এই কোশ্চেনটা আমার করাতে একদমই ইচ্ছে নেই, হোমওয়ার্কেই দেবো। কারণ হচ্ছে কমছে, আবার একটু বাড়ছে, মাঝখানে আননোন নাম্বার, এখান থেকে কমছে আবার একটুখানি বাড়ছে, তো কমা বাড়া করতে করতেই চলছে, আর খুব বেশি ডিফারেন্সও কিন্তু হচ্ছে না। যখনই এই বাড়া কমা উঁচু নিচু এগুলো যখন খুব বড় ডিফারেন্সে হবে, হিউজ ডিফারেন্স, তখন আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন দিয়ে ট্রাই করবো। আর যখন কম কম ডিফারেন্সের মধ্যে হবে, তখন প্লাস এন্ড মাইনাস, অ্যাডিশন সাবট্রাকশন দিয়ে ট্রাই করবো। ওকে ওকে। রং নাম্বার সিরিজ, কতগুলো করি রং নাম্বার সিরিজ, দেখি কেমন দিয়েছে। কি আছে? 8 9 21 63 256 অ্যান্ড আসছে 1285, এরকম আসছে, ঠিক আছে? দেখো একটা জিনিস, 8 দিয়ে স্টার্ট করে একদম 1285 তে এসছে, অর্থাৎ দেখো লাফিয়ে লাফিয়ে সিরিজটা বেড়েছে। তো এক্ষেত্রে আমরা অবশ্যই মাল্টিপ্লিকেশনের কিছু জিনিস আমরা দেখবো কি হচ্ছে। তো 8 থেকে 9 কি করে পেতে পারি? ইন্টু 1 প্লাস 1 একটা হতে পারে, সিম্পল যদি দেখতে হয়। 9 থেকে 21, 9 দুগুণে 18 করতে পারি, 9 দুগুণে 18 আর +3 হতে পারে, ইন্টু 2 +3 হতে পারে। 21 থেকে 63 কি করে আসতে পারে? 21 থেকে 63, দেখো 21 3 এ 63 ডাইরেক্ট চলে আসছে, ইন্টু 3 করলেই চলে আসছে, কিছু অ্যাডও করতে হচ্ছে না। এবার দেখো প্যাটার্ন ব্রেক হয়ে যাচ্ছে, হবেই, কারণ এটা রং নাম্বার সিরিজ। 63 থেকে 256, তাহলে ইন্টু 4 দিয়ে কিছু হওয়া উচিত, ইন্টু 4 করলে কত হওয়া উচিত? 4 6 24, 240 এবং 4 3 12, 252 হওয়া উচিত। 240 বার 252 হওয়া উচিত, ইন্টু 4 প্লাস 4 দিকে একটা প্যাটার্ন চলে যাচ্ছে। 256 থেকে একটা 5 দিয়ে হওয়া উচিত, কি হচ্ছে? 5 30, হাতে 3, 5 25, 3 28, হাতে 2, 5 10 2 12, 1280 প্লাস 5, ইন্টু 5 প্লাস 5। তো একটা জিনিস খেয়াল করো, এখানেও ইন্টু 1 প্লাস 1 দেখছি, ইন্টু 4 প্লাস 4 দেখছি, ইন্টু 5 প্লাস 5 দেখছি। তো এইটা কোথাও চলতেই থাকছে, মাঝে এই দুটো জায়গায় এরা একটুখানি বদমাশি করে দিয়েছে। তো হোয়াট ইফ এখানেও যদি আমার ইন্টু 2 প্লাস 2 হতো এবং পরেরটাতে ইন্টু 3 প্লাস 3 হতো, তাহলে দেখি কি হতো। 9 থেকে যদি ইন্টু 2 প্লাস 2 করতাম, তাহলে 9 দুগুণে 18 আর 2 এটা 20 হওয়া উচিত ছিল। তারপরে যদি ইন্টু 3 প্লাস 3 চাপাতাম, তাহলে 20 3 60 আর 3 63, 63 মিলছে। অর্থাৎ এই মাঝখানে কোন নাম্বারটা প্যাটার্নের বাইরে চলে এসেছে? 21 এই প্যাটার্নের বাইরে চলে এসেছে। অর্থাৎ 21 ইজ মাই রং নাম্বার, রাইট নাম্বার হতো 20। ওকে, ডান। কারো সমস্যা?
ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। সিমিলার ফ্যাশনে আরেকটা কোশ্চেন, 72, 108, 216 থেকে 5670 অনেক বড় ইয়েতে চলে এসছে। তো এখানেও আমাদেরকে মাল্টিপ্লিকেশন দিয়েই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কি ভাবে প্রসিড করছে নাম্বারস গুলো। দেখা যাক। 72 থেকে 108 কি করে হতে পারে? 108 থেকে 216 হচ্ছে। 520 থেকে 1620 হচ্ছে। দেখো, এক্ষেত্রে একটা ভালো বুদ্ধি হচ্ছে একটু বড় নাম্বারস গুলোর দিকে ফোকাস করা। যে বড় নাম্বারস গুলো কোথা থেকে কিরকম করে আছে। 520 থেকে 1620, 520 থেকে 1620, দেখো 520 কে যদি আমি 3 টাইমস করি তাহলে এটা হবে 0, 6, 3, 1560। 1560 মানে অনেকটা কাছাকাছি আসছে 1620, কিন্তু যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2000 বেড়ে যাচ্ছে, অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এটা কিন্তু খুব একটা অ্যাপ্লিকেবল লাগছে না আমার। তো যদি সেই অ্যাকর্ডিং দেখি তাহলে কেমন হওয়া উচিত, *3 + 60 মতন হওয়া উচিত। এটা *4 টাইপের কিছু লাগতে পারে কি না, *4 টাইপের তো এটা হবে না, কারণ 1620 4 দিয়ে মাল্টিপ্লাই করলে তো এমনি 4 ষোলো 64, 6400 উপর চলে যাবে। 5670 আমার তো আসবে না এখান থেকে। 3 দিয়ে যদি করি তাহলে কত হবে, 0, 3 × 2 = 6, 3 × 4, 4860 থেকে কত আনতে হবে, 5670, মানে আরো কতটা অ্যাড করতে হচ্ছে, 1 + 810 অ্যাড করতে হচ্ছে। কোনো সেন্স আসছে না কিন্তু, কোনো সেন্স আসছে না এখানেও *3 + 810, এরকম কোনো সেন্স আসছে না। এখানে কত হওয়া উচিত, 216 থেকে 520 যদি করতে হয়। এখানে আবার 3 দিয়েও মাল্টিপ্লাই করতে পারবো না, কারণ 3 দিয়ে করলে 600 হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে করবো কি, 2 দিয়ে করলে কত হচ্ছে, 400, 432, 432 থেকে 520। আই ডোন্ট থিঙ্ক সেরকম কোনো সেন্সিবল কিছু আসছে এখান থেকে, কোনো প্যাটার্ন আসছে না। তো যখন প্যাটার্ন আসছে না তখন আমরা এই অ্যাপ্রোচটাকে ছেড়ে দেবো, এই প্যাটার্নের দিকে আমরা আর এগোবোই না। ওকে, একটা সিরিজ দেখে অনেক রকম প্যাটার্ন মাথায় স্ট্রাইক করতে পারে, অনেক রকম প্যাটার্নের সম্ভাবনা থাকতে পারে। বাট যখন অন্য কোনো প্যাটার্ন আসলো না তখন আমরা নর্মাল ডিফারেন্স নেবো, কিছু করার নেই। এটা তো নর্মাল ডিফারেন্স করলে এটা 5, এটা 0, এটা 4050 আসছে, এটা কত, এটা 0, এটা 1100 মতন আসছে। ঠিক আছে, এটা কত আসছে, 520, 520 থেকে 200 গেলে 320, 320 থেকে 16 গেলে আসছে আমার 304, 304-এর ডিফারেন্স আসছে। 108 থেকে 216, এটা পুরোপুরি 108-এর ডিফারেন্স আসছে। এটা কত, এটা 6, এটা 36-এর ডিফারেন্স আসছে। তো এরকম করে মোটামুটি হলো আর দূর অব্দি। ঠিক আছে, চলো এবার কি, হোয়াটস নেক্সট, এবার কি হচ্ছে, এনিথিং কিছু পাওয়া যাচ্ছে কি? হুম, যখন সিঙ্গেল ডিফারেন্স আসবে না তখন আমাদের ডাবল ডিফারেন্স দেখা উচিত। ডাবল ডিফারেন্স যদি দেখি কত আসছে, এটা 2, এটা 72, এটা কত আসবে, 304 থেকে 100, 204, 204 থেকে 8 বাদ যাবে, মানে 196 মতন আসবে। ঠিক আছে, 1100 থেকে 304 যদি বাদ দিই, 1100 থেকে 300 গেলে কত হবে, 800, 800 থেকে যদি 4 যায় তাহলে 796, অনেকটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে। এটা যদি করি কত হবে, 0, 5, 40, 29, 2950, এরকম হওয়া উচিত। 3000, 2900, না না না, ভুল হলো, কত, 4000 থেকে 1000, মানে 3000, 3000 থেকে 100 গেলে কত, 2950, হ্যাঁ 2950, ঠিক আছে। নাও হোয়াট, আর তো কিছু সেন্স আসছে না এখান থেকে। তোমাদের মাথায় আসছে কিছু প্যাটার্ন? তো ব্ল্যাঙ্ক লাগছে। দেখো তো। আহ এবার এক্সামেও কিন্তু এরকম টাইপের কিছু প্যাটার্ন আসতে পারে যেগুলো হয়তো মনে হবে যে কি করে করব। যদি এরকম টাইপের সিচুয়েশন অকার করে, আসে, তো নো ডাউট, সিম্পল এগুলোকে স্কিপ করব। এক্সামে নো রিস্ক লেনে কা, একদম না, যে আমি করেই দেখাবো, ইগোতে নিয়ে নেবো যে না করেই দেখাবো, সেটা সলভ না করে আমি এগোবো না, এগুলো একদম করবে না এক্সামে। হতেই পারে কোনো কোশ্চেন হয়তো
ইনস্ট্যান্টলি হয়তো মাথায় হিট করবে না ওই মোমেন্টে, আসতেই পারে। তো ডিফারেন্স দিয়েও যখন হচ্ছে না, তখন আমরা কি করতে পারি? অন্য কিছু তো ভাবতে তো হবে, ভাবি। একটা জিনিস এখানে তখন থেকে আমি নোটিস করছি, এইটা একমাত্র জায়গা যেখানে ইন্টু টু হয়ে কাজ মিটে গেছে। তো লেটস চেক বাকিগুলোর মধ্যে কিরকম রিলেশন আসছে। 108/72, ঠিক আছে, যদি করি 12 × 108, 12 × 6 = 72, 3 × 2 = 6, 3 × 3 = 3/2, মানে 1.5। তাহলে এটা কিন্তু ইন্টু 1.5 আসছে, মানে একদম যে আসছে না কিছু তা কিন্তু নয়। 520 থেকে 216 কি করে আসছে দেখি। 3 × 7 = 21, এত না, এটা তো মিলবে না। নো নো নো, 108 যদি করি 260, 54, 130, না 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 না, মিলছে না। 130 আর 54, এই দুটোর মধ্যে কিছু একটা গড়বড় আছে, এইখানে কিছু একটা গড়বড় দেখতে পাচ্ছি। 520 থেকে 1620, 162/52 কিছু আসবে। 26, 2 একটা 16, 1, না। 81, 26 এখানেও ফেসে যাচ্ছে। এই দুটো জায়গাতেই এই দুটো ডিফারেন্সের মধ্যে কিছু গন্ডগোল, মানে মনে হচ্ছে 520 একটা কালপ্রিট হতে পারে। 5670 আর 1620, এটা কি রিলেশন আসছে দেখবো। 5670/162 এরকম করে। 3 × 5 = 15, 1 2 3 4 12, 3 18 54, 2 7 3 9 27 হয়ে গেল। আচ্ছা, 3 18 54, 3 6 18, 3 3 9, 9 2 18, 9 7 63, মানে 7/2, মানে এটাও কিন্তু আসছে ইন্টু 3.5। তো এই প্যাটার্নটা যদি ফলো করি তাহলে 1.5 2, এখানে একটা 2.5 হওয়া উচিত, এখানে একটা 3 হওয়া উচিত। যদি এই প্যাটার্নটা যায় তাহলে 216 ইন্টু 2.5, মানে 216 ইন্টু 5/2 করলে কত হবে? এটা 108 হবে। 5 100 500, 5 8 40, তাহলে এটা 540 যদি হয়, 540 3 টাইমস করলে কত আসছে? 0, 3 4 12, 2 হাতে 1, 3 5 15 16, 1620 একদম মিলছে। অর্থাৎ 1.5 2 2.5 3 3.5 এগুলো এরকম মাল্টিপ্লাই করতে করতে এগোচ্ছে। 520 আমার রং নাম্বার আসছে এখান থেকে, অপশন ই। ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। ইনস্ট্যান্টলি সবসময় প্যাটার্ন মাথায় নাও আসতে পারে, বাট ভালো কোশ্চেন, খুব ভালো। ওকে, ডান, ইরেজ করবো। চলো নেক্সট কোয়েশ্চেন আসি। এই ধরনের রং নাম্বার সিরিজ ম্যারাথন ভিডিওস প্রচুর অ্যাভেলেবেল আছে ইউটিউবে, তো সেই ম্যারাথন ভিডিওস থেকে প্র্যাকটিস করতে পারো, ভালো কন্টেন্টস পেয়ে যাবে। ওকে, অনেক সুন্দর সুন্দর কন্টেন্টস পাওয়া যায় ওখানে। এই কোয়েশ্চেনটা দেখি কি বলছে। 45 আসছে, 90, 100, 250, 210 কমে গেছে আবার, 420 এবং আসছে 430। ঠিক আছে, তো কেমন জিনিস হচ্ছে দেখা যাক কেমন হচ্ছে। 45 থেকে 90 একটা ইন্টু টু দেখতে পাচ্ছি। 90 থেকে 100 কোনো মাল্টিপ্লিকেশনের তো কিছু দেখতে পাচ্ছি না, এখানে +10 দেখতে পাচ্ছি। এখানে ইন্টু 2.5 দেখতে পাচ্ছি। এখান থেকে আবার -40 হয়ে যাচ্ছে, এটা একটা খারাপ লাগার জায়গা। এখানে ইন্টু টু হচ্ছে আবার, এখান থেকে আবার +10 হচ্ছে। তো একটা জিনিস দেখো, যদি নর্মালি এটাকে যদি যেমন অবজার্ভ করলাম সেই হিসেবে দেখি, ইন্টু টু +10 এখানে হলো, মাঝে এই দু জায়গাটা একটুখানি ডামাডোল করে আবার ইন্টু টু +10 হলো। তো হোয়াট ইফ আমি এই প্যাটার্নটাকে যদি কন্টিনিউ করি, ইন্টু টু +10 এরকম করে যদি কন্টিনিউ করি, দেখি না হয় কিনা। ইন্টু টু হলে 100 দুগুণে এখানে 200 হওয়া উচিত ছিল, আর +10 মারলে 210 হওয়া উচিত ছিল, অর্থাৎ পুরো আমার প্যাটার্ন ওয়ার্ক করছে। তো 250 আমার রং নাম্বার হওয়া উচিত এখান থেকে, অপশন এ। তো কিছু প্যাটার্ন আমরা এবার এরকম করেও পেয়ে যাব ইজিলি, রাইট? ওকে, 39 আর 40 এই দুটো আমি তোমাদেরকে রং নাম্বার থেকেও হোমওয়ার্ক দিচ্ছি, বড় পেপার আছে তো একই টাইপ অফ কোশ্চেন রিপিটেডলি করার কোনো মানে হয় না। 1.5 6, তারপরে এখান থেকে দেখো অল দ্য ওয়ে 2833, হিউজ জাম্প হয়েছে। তো এখানে অবশ্যই মাল্টিপ্লিকেশনের আমরা প্যাটার্ন লাগানোর চেষ্টা করব, দেখবো কি আসছে। 710 24 37 গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, তো নর্মাল ডিফারেন্স লাগিয়ে দেখবো, ডিফারেন্স থেকেই প্যাটার্ন চলে আসবে এখানে। তো দুটো ইজি প্যাটার্নই হবে এখান থেকে, তো এগুলো একটু ট্রাই করো তোমরা। ওকে, ওকে, কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা আসি। আই হোপ কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা সবাই পারো, তাই কিছু প্র্যাকটিস আমরা করি ডাইরেক্ট। তো ফার্স্টেই যে কোশ্চেনটা রয়েছে, দেখো ভালো একটা প্যাটার্ন দিয়েছে এই কোশ্চেনটা।
এই 23√3, 23√3 এরকম টাইপের প্যাটার্ন দিয়েছে। তো এই প্যাটার্ন গুলো একটুখানি না অন্যরকম অ্যাপ্রোচে করতে হয়, অন্যরকম একটু অ্যাপ্রোচ লাগিয়ে আমাদেরকে করতে হবে, তাহলে করে আমাদের এগুলো সলভ হয়ে যাবে সুন্দর। এটার অ্যাপ্রোচটা হচ্ছে সিম্পল। আমরা কি করব, ইকুয়েশনটাকে মডিফাই করতে পারবো। √3 আমরা ডাইরেক্ট তুলে নেব প্রথমে সলভ করার জন্য। আর তুলে নেওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে, বাকি যে দুটো পোর্শন আছে না, মানে এই এক্স স্কোয়ারের সহগ 2 এবং এই কনস্ট্যান্ট রাশিটা যেটা আছে, এগুলোকে আমাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, তো আমি 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত আসবে, এটা ফার্স্ট ইকুয়েশনটা 2x²/3 আসবে, -23x নর্মাল লিখবো, আর 3 দিয়ে 195 কে ডিভাইড করব, এখানে তো কেটেই যাবে, ইজ ইকুয়াল টু 0। বাট একটা মজার বিষয়, 2x²/3 রেখে তো আমার কোনো ইকুয়েশন সলভ হবে না, তো এখানে তো পূর্ণ সংখ্যা চাই, তাই লাস্টে আমাকে কি করতে হবে, 3 দিয়ে গোটা ইকুয়েশনটাকে আবার রিমাল্টিপ্লাই করব। ঠিক, তাহলে কত দাঁড়াবে ইকুয়েশনটা, 2x², 23 আর 3 হয়ে গেলে 69x প্লাস 195 ইজ ইকুয়াল টু 0, এই একটা ইকুয়েশন দাঁড়ালো। নিচেও সেম করব, 3 দিয়ে ডিভাইড করব, বাট এখানে ভালো কাজ হবে কারণ 3y²/3 মানে এটা সিম্পল y² থাকবে, প্লাস 23, এটা y হয়ে যাবে, √3 ইগনোর করছি, 108 কে 3 দিয়ে ভাগ করব, মানে এটা 36 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল, ডান। ওকে, এবার আমরা কি করব, আমাদের ফার্স্ট রুল যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা, আমরা এটা হচ্ছে x এর ভ্যালু আসবে, এখানে y এর ভ্যালু আসবে, আমাদের আগে সাইনস লিখতে হবে। তো ফার্স্ট এর ইকুয়েশনের সাইন কি হবে, প্লাস মাইনাস, তো প্লাস আর প্লাস সাইন আসবে, এখানে কত হবে, প্লাস মাইনাস, মানে মাইনাস এখানে প্লাস মাইনাস, তাহলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু দুটোই পজিটিভ, কিন্তু ওয়াই এর একটা নেগেটিভ ভ্যালু হবে, তো এক্স ওয়াই এর থেকে গ্রেটার দেন, এটা তো কনফার্ম হয়েই গেলাম। এবার গ্রেটার ইকুয়াল টু হবে না কি হবে, সেগুলো আসছে নাকি একটু দেখে নেবো। এখানে 2 আছে, মানে বাই টু এখানে লাগিয়ে দেবো সিম্পল। আচ্ছা, 195 আর 2 এটাকে আমাকে ভাঙতে হবে, 195 এর ডাবল করলে কত হবে, 380, 390, 390 মতন আসবে। ঠিক আছে, 390 কে যদি ভাঙি, এটা 130, আর এটা হচ্ছে তোমার 65, আর এটা হচ্ছে 513। ওকে, তাহলে 69 আনতে হবে প্লাসের আকারে, 5 দুগুণে 10, 10 তিনে 30, হচ্ছে না, 13 তিনে 39, 5 দুগুণে 10, হচ্ছে না। আর কি করা যাবে, 13 5 65, 3 দুগুণে 6, নো 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 নো, 13 দুগুণে 26, 5 তিনে 15, কি করে করা যাবে, 390 আসছে তাই তো, 195, 19 দুগুণ 38, 380, 390, 390, 390, 3 13 39, 130, আর 10 আর 13, এরকম করে আসবে কি, না না না, এরকম করে আসবে না। এটাকে কি হয় ভাই, এটাকে 5 into 2 করা যেতে পারে, সিম্পল 5 into 2, 13 দুগুণে 26 এবং 5 তিনে 15, না 69 তো আমার আসছে না ভাই। কে, কি করা যেতে পারে এখান থেকে, 13 দুগুণে 26, 13 5 65, 13 তিনে 39, তিনে 15, 15 দুগুণে 30, 30 আর 13, 43 চলে আসছে। যাত্রী, এটা তো এরকম হওয়ার কথা নয়, ওয়েট, এরকম কেন হচ্ছে এটা, 3 দিয়ে তো ডিভাইড করব, এটা হচ্ছে 23√6, 41, 41 যদি হয় এখান থেকে 41, ওকে, জাস্ট আ মিনিট, একটু একটু দেখে নি এটা, এটা কোথাও একটা ভুল হচ্ছে। এই কোশ্চেনটা একবার ভালো করে আমাকে টাইমলি চেক করতে হবে, এটা আমি আপাতত স্কিপ রাখছি। ঠিক আছে, এটা আমি দেখিয়ে নিচ্ছি, তারপরে জানাচ্ছি তোমাদেরকে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখা যাক, 42, সিম্পল আছে, এটাতে কোনো এমন অসুবিধার কিছু নেই, প্লাস মাইনাস আছে, তো সিম্পল প্লাস প্লাস অ্যান্ড প্লাস প্লাস সাইন্স চলে আসবে। 224 প্লাসের আকারে 30 আনতে হবে, তো 224 কে আগে আমাকে এলিমিনেট করতে হবে, কত, 112, 28, আর 4 সাথে 28 করে দিচ্ছি, 4 4 16, আর 7 দুগুণে 14, 16 আর 14, 16 and 14 এটা মিলে যাচ্ছে, 16 আর 14 ভাঙলো, 272 কে যদি আমরা ভাঙি তাহলে কত, 2 তেরো 26, 1 2 2 6 12, আর 2 6 12, 1 6 2 8 16, ঠিক আছে, 4 17 68, এটা যদি করতে ইচ্ছে, 4 দুগুণে 8 এবং 8 দুগুণে 16, 16 আর 17, 16 আর 17 টোটাল করলে হয়ে যাচ্ছে ডেফিনেটলি। তো দেখো 16
17 থেকে ছোট, ভালো কথা, কিন্তু আবার 16 আর 16 সমান, তাহলে x লেসার ইকুয়াল টু y হতে পারে। 14 16 থেকেও ছোট, 14 17 এর থেকেও ছোট, তাহলে x লেসার ইকুয়াল টু y এখান থেকে সিম্পল অ্যান্সার হয়ে যাবে অপশন ই তে। ওকে, এটা তো নয় সহজই ছিল, চলো ঠিক আছে। 44 43 43 তো তোমার হচ্ছে লিনিয়ার ইকুয়েশন আছে সিম্পল, 5/6 11/12। তো প্রথমে ফ্র্যাকশন গুলোকে ডিনোমিনেটর গুলোকে সেম করে আগে আমাদেরকে ওটাকে এলিমিনেট করে নিতে হবে, একটা নর্মাল এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন আসবে, তারপরে যেমন লিনিয়ার ইকুয়েশন সলভ করে সেরকম করে সলভ করলেই এটা হয়ে যাবে সিম্পল। আর 44 এরটাও এখনই যেটা করলাম সেটার মতোই নর্মাল উৎপাদক বিশ্লেষণ করলেই, এটা ফ্যাক্টরাইজেশন করলেই অ্যান্সার চলে আসবে। ভালো কোশ্চেন তো এই ফার্স্ট এটাই ছিল যেটাতে আটকে গেলাম আমরা। তো এটা একটা উপায়ে সহজেই হয়ে যাবে, বাট এই রুট থ্রি থাকলে পরে তার একটা টেকনিক হয়, সেই টেকনিকটার জন্যই আমি এরকম করে করছিলাম। একটা উপায় করলে এটা সহজেই হয়ে যাবে, যদি সেটাও করতে চাই জিনিসটা দাঁড়াবে কিরকম। দেখো নর্মাল যদি এটাকে ফ্যাক্টরাইজ করি তাহলে কত হবে, 23 রুট থ্রি। তো তো দেখো 195 আর 2 আছে, 195 2 মানে এটা হয়ে গেল 390, ভালো কথা। 3 4 39 130 এবং 13 আর 10 এত, ঠিক আছে। তাহলে কত হওয়া উচিত এটা, 23 রুট থ্রি আনতে হবে, তাই তো আমাকে 23 রুট থ্রি এরকম আনতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে এরকম করে ভাঙি, 13 রুট থ্রি প্লাস 10 রুট থ্রি এরকম করে যদি ভাঙি, সিম্পল 13 রুট থ্রি প্লাস 10 রুট থ্রি, এই ফ্যাক্টরাইজেশন যদি করি তাহলে দেখো 13 রুট থ্রি আর 10 রুট থ্রি কে মাল্টিপ্লাই করলে কিন্তু 390 চলে আসবে। কেন, 13 10 হচ্ছে 130 আর রুট থ্রি মানে হয়ে যাচ্ছে 3, তাহলে 13 3 39 390 মিলে যাচ্ছে। সেই অ্যাকর্ডিং যদি করি তাহলে 2x স্কোয়ার মাইনাস 13 রুট থ্রি, 13 রুট থ্রি তার সঙ্গে এক্স, মাইনাস 10 রুট থ্রি তার সঙ্গে এক্স, প্লাস 195 ইজ ইকুয়াল টু জিরো, এরকম করে একটা ফ্যাক্টরাইজেশন আমার চলে আসতেই পারে। বা এরকম করেও জিনিসটা আমরা পোর্ট্রে করতে পারি যে কিরকম হয়ে গেল 13 রুট থ্রি বাই টু, আর দিক থেকে 10 রুট থ্রি বাই টু, এরকম করে আমরা করতে পারি। বাট রুট থ্রি থাকলে, এরকম রুটস থাকলে পরে একটা এক্সট্রা প্রসিডিউর আছে যে থ্রিটাকে ডাইরেক্ট এলিমিনেট করে এখান থেকে অ্যাডজাস্ট করে দাও, ওটা একটা প্রসেস আছে। আমি একবার লুক ব্যাক করে আমি তোমাদেরকে জানাচ্ছি এটা, ঠিক আছে। যাই হোক, তো 43 44 এই দুটো হোমওয়ার্ক রাখছি, পিডিএফ তোমরা পেয়ে যাবে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, সো ডোন্ট ওয়ারি, ওখান থেকে তোমরা এগুলো সলভ করতে পারো। ওকে, তো চলো স্পিড ম্যাথস অনেক করা হলো, এবার আমরা সোজা চলে আসি একটুখানি ডিফিকাল্ট সেকশন, যেগুলো আমাদের ডিফিকাল্ট কিছুই না, বাট আমাদের যেগুলো ডিফিকাল্ট মনে হয় সেটা হচ্ছে ডিআই, অ্যারিথমেটিক, এইসব সেকশনস গুলো, ঠিক আছে। তো ফার্স্টে আমরা ডিআই এর দিকে একটুখানি চলে যাই, দেখি ফার্স্ট ডিআইটা যেটা ছিল সেটা কিরকম আছে। এই যে ডিআই কি বলছে, একটা টেবিল দেওয়া আছে, তো টেবিলটা দেখবো, টেবিলে আমাদের কি নিয়ে আলোচনা হয়েছে। বলা হচ্ছে the table below provides a detailed breakdown of visitor demographics for specific animal enclosures at Vandalur Zoo during a peak weekend in 2025. It also indicates the ratio of adult male to adult female visitor, the difference between adult male and child visitors, and ratio of adult male to child visitors। মানে কি, একটা অ্যানিমাল এনক্লোজার জোন, একটা লায়ন এনক্লোজার, একটা এলিফ্যান্ট, একটা রেপটাইল, একটা অ্যাভিয়ারি, একটা প্রাইমেট, ঠিক আছে। 5টা সেকশন রয়েছে, সেখানে কারা কত সংখ্যায় ভিজিট করেছে তার কিছু ডেটা আছে। ফার্স্ট এটা বলেছে রেশিও অফ অ্যাডাল্ট মেল টু অ্যাডাল্ট ফিমেল ভিজিটর, মানে মেল আর ফিমেলের মধ্যে একটা রেশিও আছে। সেকেন্ড যেটা বলেছে ডিফারেন্স বিটুইন অ্যাডাল্ট মেল অ্যান্ড চাইল্ড ভিজিটার্স, মানে মেল পার্সন এবং চাইল্ডদের মধ্যে ডিফারেন্স বলেছে। পরেরটা রেশিও অফ অ্যাডাল্ট মেল টু চাইল্ড ভিজিটার, এখানে বলেছে মেল আর চাইল্ড ভিজিটারের রেশিও বলেছে, তো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো এখান থেকে নর্মালি বোঝাই যাচ্ছে যে আমাদেরকে প্রত্যেকটা সেকশনের মেল, ফিমেল অ্যান্ড চাইল্ড ভিজিটার্সদের ডেটা ডিকোড করতে হবে। ওকে, কিছু নোট দিয়েছে, দেখবো কি এক্সট্রা ইনফরমেশন। টোটাল নাম্বার অফ ভিজিটার্স টু এন এনক্লোজার, সেটা কি, নাম্বার অফ অ্যাডাল্ট মেল প্লাস নাম্বার অফ অ্যাডাল্ট ফিমেল প্লাস নাম্বার অফ চাইল্ড, মানে টোটাল কতজন ভিজিট করেছে সেটা যদি বলতে হয় কোনো সেকশনে, তাহলে সেটা হচ্ছে মেল, ফিমেল আর চাইল্ড সবাইকে মিলিয়ে করতে হবে। অল ভিজিটার নাম্বারস রেফার টু ডিস্টিংক্ট ইন্ডিভিজুয়াল ভিজিটিং দিস স্পেসিফিক এনক্লোজার ডিউরিং দ্য অবজার্ভ পিরিয়ড ইত্যাদি। ঠিক আছে, চলো নো প্রবলেম, আমাদের এখন যেটা করা করা দরকার সেটা হচ্ছে ডেটাটাকে ডিকোড করতে হবে। তো ডেটা ডিকোড করি, লায়ন, এলিফ্যান্ট, রেপটাইল, অ্যাভিয়ারি অ্যান্ড প্রাইমেট, এই 5টা সেকশন রয়েছে, থাকুক। এর মধ্যে মেলস আছে, এর মধ্যে ফিমেলস আছে, এর মধ্যে চিলড্রেন আছে, ঠিক আছে। লাস্টে একটা টোটাল বলেও করে দেবো, চলো ঠিক আছে। এবার আমরা
এই গিভেন ইনফরমেশন থেকে কি করে বার করতে পারি? ফার্স্ট স্টেপটা দেখো, মেল আর ফিমেলের রেশিও বলেছে, ঠিক আছে। আবার এখানে মেল আর চাইল্ডদের রেশিও বলেছে, মাঝে মেল আর চাইল্ডদের কি বলেছে, ডিফারেন্স বলেছে। তো এই দুটো টেবিলকে কাজে লাগিয়ে আমরা কিন্তু মেল পার্সন কতজন, চাইল্ড কতজন বার করে নিতে পারবো। মেল যখনই বেরিয়ে যাবে তখন আমরা এই ডেটাটা কাজে লাগিয়ে ফিমেলসও বার করে নিতে পারবো। ভেরি ইজি। তো চলো একটা ট্রাই করি। তো এখানে মেল আর চাইল্ডের রেশিও বলেছে 21 আর 10, তার রেশিওতে ডিফারেন্স কত, 11। আর এখানে ডিফারেন্স হচ্ছে 330, মানে 11-র ভ্যালু যদি 330 হয় তাহলে একের ভ্যালু কত, 30। একের ভ্যালু 30 মানে মেল কত, মেল হচ্ছে 21 ইউনিট। তাহলে 21 ইন্টু 30 মানে 21 3 63, 630 জন মেল হয়ে যাবে ডাইরেক্ট। আর 10 ইউনিট হচ্ছে চাইল্ড, 10 ইন্টু 30 মানে 300 হয়ে যাবে আবার চাইল্ড, 300 চাইল্ড হয়ে গেল। আচ্ছা, এবার এই রেশিওতে চলে আসো, মেল আর ফিমেল 7 ইউনিটস মেল আছে, তাহলে 7-এর ভ্যালু যদি কত হয়, 630 হচ্ছে মেল, তাহলে 5-এর ভ্যালু কত, 90 আর 5 450, তাহলে ফিমেলস হয়ে গেল এখান থেকে 450। চাইলে টোটাল করে নিতে পারো, টোটাল করলে আমার টোটালটা চলে আসবে, সিম্পল। একইভাবে পরেরটা করবো, 2:1 মানে ডিফারেন্স কত, 1 ইউনিট, তাহলে একের ভ্যালু 450, একের ভ্যালু 450 ডাইরেক্ট পেয়ে গেলাম। তাহলে মেল কত, 450 ইন্টু 2 মানে 900 হয়ে গেল মেল। 1 ইউনিট মানে 450 হয়ে গেল আমার চিলড্রেন। 900 হয়ে গেল মেল। এখানে মেল হচ্ছে কত, 9 ইউনিট, মানে 9-এর ভ্যালু যদি 900 হয় তাহলে ফিমেলস, অর্থাৎ 7-এর ভ্যালু কত, 7। বোঝাই যাচ্ছে 700 হলো। রেপটাইল সেকশন দেখবো, এখানেও ডিফারেন্স আছে 1, মানে একের ভ্যালু 200, তাহলে 200 দুগুণে 400 হবে মেল, 200 এককে 200 হবে ফিমেল। এখানে 5:3 মানে 5 রেশিও আছে, মানে 5 পার্ট, তাহলে 5-এর ভ্যালু 400 হলে 3-এর ভ্যালু কত, 80। আর 240 240 হয়ে যাচ্ছে। এখানে কত, 11:5 মানে 6-এর ডিফারেন্স, মানে 6-এর ভ্যালু এখানে বলেছে কত, 420, মানে একের ভ্যালু হচ্ছে 70। তাহলে 11 মানে 11 সাথে 770 হয়ে গেল মেল। আর 5 সাথে 35, 350 হয়ে গেল চাইল্ড। একইভাবে 11:9 মানে 11-এর ভ্যালু 770, 11-এর ভ্যালু 770 একটু মনে মনে করবো, তাহলে একের ভ্যালু 70, 70 আর 9 হয়ে গেল 630, তাহলে ফিমেলস হয়ে গেল 630। প্রাইমেট সেকশনে 16 আর 7 মানে ডিফারেন্স হচ্ছে 9, 9-এর ভ্যালু 360 মানে একের ভ্যালু 40, তাহলে 40 আর 16 মানে 4 16 64, 640 হবে মেল। 40 ইন্টু 7 মানে 4 4 28 280 হবে চিলড্রেন। আচ্ছা, 8-এর ভ্যালু এখান থেকে 640 মানে একের ভ্যালু হচ্ছে 80, একের ভ্যালু 80, তাহলে 5-এর ভ্যালু 5 আর 80 মাল্টিপ্লাই করলে 400, তাহলে ফিমেল হয়ে গেল 400। হলো। তাহলে প্রত্যেকটা সেকশনের মেল ফিমেল চাইল্ড আমরা সব সেপারেটলি বার করে নিতে পেরেছি। ডান। আর কিছু আমাদের করার নেই। এবার চলে এসো। হ্যাঁ বলো, কারো যদি কোনো ডাউটস থাকে বলো। না দাদা, এটা সোজাই ছিল। একদমই, একদমই সোজা, এটা আছে, কোনো ব্যাপারই না, একদমই কোনো ব্যাপার না। তো এবার আমরা কি করতে পারি, এখান থেকে আমরা দেখি কোয়েশ্চেন্স কি আছে। বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ টোটাল নাম্বার অফ অ্যাডাল্ট ফিমেল ভিজিটর্স ইন এলিফ্যান্ট জোন অ্যান্ড প্রাইমেট প্যারাডাইস কম্বাইন্ড, মানে এলিফ্যান্ট আর প্রাইমেটে টোটাল নাম্বার অফ অ্যাডাল্ট ফিমেল চেয়েছে, টু দ্য টোটাল নাম্বার অফ চাইল্ড ভিজিটর্স ইন অ্যাভিয়ারি অ্যান্ড রেপটাইল হাউস, মানে অ্যাভিয়ারি আর রেপটাইলের চাইল্ডের টোটাল আর এলিফ্যান্ট আর প্রাইমেটের ফিমেলের টোটাল, দুটো রেশিও করতে হবে। তো চলো করি। এলিফ্যান্ট আর প্রাইমেট, ফিমেল কত আছে, এলিফ্যান্ট আছে এখানে ফিমেল 700, প্রাইমেটে ফিমেল আছে 400, মানে 700 আর 400 টোটাল করলে আসছে 1100। চিলড্রেন গুলো হচ্ছে অ্যাভিয়ারি আর রেপটাইল, অ্যাভিয়ারি আর রেপটাইল, মানে অ্যাভিয়ারি এখানে, রেপটাইল এখানে, এই যে 200 আর 350 মানে 550, 550, শূন্য শূন্য কাটো, 55 একটা, 55 দুগুণে 10, 2:1 হবে, দেখি বোঝা যাচ্ছে। অপশন বি অ্যান্সার। সিম্পল, সহজ কোশ্চেন। বলেছে নাম্বার অফ অ্যাডাল্ট ফিমেল ভিজিটর্স ইন লায়ন এনক্লোজার ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ অ্যাডাল্ট মেল ভিজিটর্স ইন প্রাইমেট প্যারাডাইস। তো প্রাইমেটে মেল কত আসছে, প্রাইমেট সেকশন এটা, মেল আসছে 640, মেল আসছে 640, এর মধ্যে কত বলেছে, ফিমেল ভিজিটর্স ইন লায়ন এনক্লোজার, লায়নে ফিমেল কত, লায়নে ফিমেল 450 আছে, 450। বলেছে অ্যাপ্রক্সিমেটলি মানে বোঝাই যাচ্ছে, শূন্য শূন্য এখানে কাটবে, এখানে 100 হবে। তো কত করা উচিত, এটা 45 64, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বার করতে হবে, অ্যাপ্রক্সিমেট। তো নিয়ারেস্ট কিছু করা দরকার, কি করা যায়, 45টাকে কাটবো না ইনস্ট্যান্টলি, 45 থাকুক। 4 ষোলো 64, 4 25-এ 100 করে দিলাম। আচ্ছা, আর যদি একটু হালকা ক্যালকুলেট করি, 25 5 125, হাতে 12, 25 100, 112, 1125। আচ্ছা, এটা কত হওয়া উচিত, 70 42 112, 112। আচ্ছা আচ্ছা, দেখো যদি 1120 হয় তাহলে 70 হয়ে যাচ্ছে, আর এক্সট্রা 5 আছে, মানে 70-এর থেকে জাস্ট একটু বেশি হওয়া উচিত, সামথিং বেশি জাস্ট হওয়া উচিত।
একই না, মানে ধরো 70 দিয়ে 1120 কেটে গেল, 5 থাকলো, মানে পয়েন্ট বসিয়ে একটা আসলো, 16 দুগুণে 32, 16 তিন 70.3 সামথিং এরকম আসা উচিত, 71 ও হওয়া উচিত না। আর অপশন ওয়াইজ দেখো নিয়ারেস্ট হচ্ছে 70%, তো অপশন ডি এটাই হওয়া উচিত। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেশন এর একটুখানি জিনিসপত্র কাজে লাগাতে হবে, একটুখানি দেখে শুনে নেবো। 70% নিয়ারেস্ট ভ্যালু হবে এখান থেকে। ডান। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে, আচ্ছা দেখো এই ধরনের কোশ্চেন যখন দেখবে 4-5টা লাইনে ব্রেক করছে, তো বুঝবে এখানে কিছু কন্ডিশনস অ্যাপ্লাইড হয়েছে, তো কন্ডিশনস গুলো আগে ভালো করে আমাদের দেখতে হবে। বলেছে কি, সার্ভে ইন্ডিকেটেড দ্যাট ফর এভরি 7 অ্যাডাল্ট মেল ভিজিটর্স টু দ্য লায়ন এনক্লোজার, 2 ওয়্যার রিপিট ভিজিটর্স, মানে প্রতি 7 জনের মধ্যে 2 জন হচ্ছে রিপিট লায়নে। ফর এভরি 5 চাইল্ড ভিজিটর্স ইন প্রাইমেট প্যারাডাইস, 3 ওয়্যার ফার্স্ট টাইম ভিজিটর্স, মানে এটা হচ্ছে তোমার রিপিট। আর প্রাইমেট সেকশনে চাইল্ড ভিজিটর্স 5 জনের মধ্যে 3টে হচ্ছে ফার্স্ট টাইম। ইফ দ্য নাম্বার অফ রিপিট অ্যাডাল্ট মেল ভিজিটর্স টু দ্য লায়ন এনক্লোজার ইজ এ and the number of first time child visitors to the primate paradise is b, find the value of this, মানে a আর b এর ভ্যালু বার করতে হবে। তো আমার দরকার হচ্ছে লায়ন এনক্লোজারে এক্স্যাক্টলি কতজন মেল পার্সন গেছে, তো লায়নে কতজন মেল গেছে, দেখো লায়নে গেছে তোমার 630টা। ভালো করে বুঝবো, লায়নে টোটাল মেল কতজন আছে, 630 জন মেল আছে। ঠিক আছে, আর এখানে আমার দরকার কি, যে রিপিট ভিজিটার্স, তো 7 জনের মধ্যে যদি দুটো রিপিট ভিজিটার থাকে, তাহলে 630-এ কটা, সিম্পল ঐকিক নিয়ম, 180, 180টা। আর এই এই 180 কিসের ভ্যালু, অ্যাডাল্ট মেল ভিজিটার্স, রিপিট অ্যাডাল্ট মেল ভিজিটার্স টু লাইন এনক্লোজার হচ্ছে এ, মানে এই 180 হচ্ছে আমার ভ্যালু, হচ্ছে এ এর ভ্যালু। ঠিক আছে, একটা অ্যান্সার পেলাম। নেক্সট হচ্ছে প্রাইমেট প্যারাডাইজে চাইল্ড ভিজিটর কত আছে, প্রাইমেটের চাইল্ড কত, প্রাইমেট সেকশনে চাইল্ড লাস্টে 280, 280 আসছে, 280 থাকুক। বলেছে ফর এভরি 5 চাইল্ড ভিজিটর্স, 3 ওয়্যার ফার্স্ট টাইমার্স, মানে প্রতি 5টার মধ্যে 3টে যদি ফার্স্ট টাইমার্স হয়, তাহলে 280-র মধ্যে কটা ফার্স্ট টাইমার আছে খুঁজে বার কর। 5 5 25, 3 0 5 6 30, মানে কত হবে, 3 5 15 150, এবং 3 6 18, 150 আর 18 মানে 168 আসছে, 168। এটা হচ্ছে তোমার বি এর ভ্যালু আসলো, এটাই তোমার বি এর ভ্যালু আসলো। তো জিজ্ঞেস করেছে 0.5 ইন্টু এ প্লাস বি বাই 4, মানে এর হাফ হবে, এর হাফ মানে 180-র হাফ কত, 90, প্লাস বি বাই 4 মানে 168/4 কত আসবে, 4 4 16, 4 2 8, 90 প্লাস 42, 132, 132, গট ইট। হ্যাঁ ওকে, নেক্সট বলেছে, ইফ দ্য রেপটাইল হাউস ইনক্রিজড ইটস ক্যাপাসিটি অ্যান্ড ম্যানেজড টু অ্যাট্রাক্ট 25% মোর অ্যাডাল্ট ফিমেল ভিজিটর্স নেক্সট মান্থ with all other visitor numbers remaining constant, what would be the new ratio of adult male visitors to adult female visitors in the reptile house? মানে কিচ্ছু করতে হবে না বাবা, সিম্পল জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, রেপটাইল হাউসে 25% বেশি আসছে কারা, ফিমেল ভিজিটার্স, অ্যাডাল্ট ফিমেল ভিজিটার্স 25% বাড়ছে, বাকি মেল অ্যান্ড চাইল্ড যারা ছিল সব সেম থাকছে। তো বলেছে তাহলে পরের মাসে নিউ রেশিও অফ মেল ভিজিটার্স টু ফিমেল ভিজিটার্স ইন রেপটাইল হাউস কত হবে, মেল ইস টু ফিমেল বার করতে হবে ইন রেপটাইল হাউস। তো এটা আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে মেল আর ফিমেল আমাদের নাম্বার আছে রেপটাইল হাউসে 400 240, তো মেলের জন্য আমরা 400 নিতে পারি, আর ফিমেলের 240-এর এই পার্সেন্টেজ ইনক্রিজ যেটা হচ্ছে সেটা করতে পারি, আমরা সেরকম করে করতে পারি, রেশিও বার করতে পারি। অথবা রেপটাইল হাউসের মেল আর ফিমেলের 5:3 রেশিও আমাকে প্রথমেই বলা আছে, আমরা ডাইরেক্ট এটাকেও কাজে লাগাতে পারি। কি করব, এটাকে যদি কাজে লাগাই, নাম্বারস দিয়ে তোমরা সবাই পারবে করতে, চলো এই এই মেথডটা একটু দেখি। 5:3, ফিমেলস কতটা বাড়ছে, 25%, মানে ফিমেলের এই তিনটাকে 25% বাড়িয়ে দাও, 25% বাড়ানো মানে কত হবে, 125% করবো, 125/100, জিনিসটা হবে 25 5 125, 25 4 100। তোমরা জানো রেশিওর কাটাকুটি, তার জিনিস শিখে নাও, ঠিক ইকুয়েশনের মধ্যে উপর নিচে কাটা যায়, কোনাকুনি গুণও করা যায়, 5 আর 5 উপর নিচে কেটে দাও, 4 দিকে কোনাকুনি গুণ করলে 4:3 হয়ে যাবে, অপশন সি। যদি নাম্বারস দিয়ে করতে চাও সেটাও করে ভেরিফাই করে নাও, কত আসছে, রেপটাইল হাউস ছিল 400 আর 240, তাই তো 400 and 240 করো, মেলস 400, এটা হচ্ছে 240 ইন্টু 125% বাড়বে, মানে 5/4, 4 6 24, এটা হয়ে গেল 60, 60 5 কত 300, মানে 400:300 মানে 4:3, একই ব্যাপার, দুভাবেই করা সম্ভব। যেহেতু রেশিও বলেছে, নাম্বারস যদি চাইতো তাহলে করে আমাকে এক্সাক্ট নাম্বারসই করতে হবে। ডান।
5 নম্বর কোশ্চেনে কি বলছে, if 25% of the adult male visitors to elephant zone and 20% of the adult female visitors to the aviary purchased an animal feeding experience ticket, একটা টিকিট কিনেছে, ওইসব ওয়ার্ডস, এইসব টাইপের ওয়ার্ডস হচ্ছে মাথায় বেশি স্থান দেবে না ম্যাথস করার সময়, কারণ এটা তুমি আরসি করছো না যে এই ওয়ার্ডটা তো নিয়ে তোমাকে প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? তো এরকম টাইপের অনেক জিনিসপত্র, মানে মানে কি বলবো, গার্বেজ ইনফরমেশন দিয়ে পড়ে না তোমাকে, মানে বিভ্রান্ত করার চেষ্টা করবে এক্সামিনার। তো এরকম টাইপের ইনফরমেশনকে মাথায় বেশিক্ষণ প্রশ্রয় দেবে না, জাস্ট গোদা বাংলা একটা টিকিট কিনেছে, আর কিছু না। অ্যান্ড দ্য টিকিট কস্ট রুপিস 250 পার পার্সন, হোয়াট ইজ দ্য টোটাল রেভিনিউ জেনারেটেড স্পেসিফিক্যালি ফ্রম দিস অ্যানিমাল ফিডিং হোয়াট এভার টিকিটস ফ্রম দ্য টু এনক্লোজার্স কম্বাইন্ড? অর্থাৎ কি, এলিফেন্ট জোন থেকে 25% মেল ভিজিটার্সকে লাগবে, আর 20% ফিমেল ভিজিটার লাগবে আমার অ্যাভিয়ারি থেকে, এরাই হচ্ছে টিকিট কিনেছে। এবং প্রত্যেকটা টিকিটের দাম হচ্ছে 250 পার পার্সন। তো টোটাল কতজন পার্সন টিকিট কিনেছে সেটা দেখবো, তার সঙ্গে 250 মাল্টিপ্লাই করে দেবো, সিম্পল। তো মেল ভিজিটার্স ফ্রম এলিফেন্ট জোন কত আছে? এলিফেন্ট জোনে মেল ভিজিটর হচ্ছে 900, ঠিক আছে চলো 900। তো 900 এর 25%, মানে 900 ইন্টু 1/4, এতগুলো মেল আছে, ভালো কথা। আর 20% মানে 1/5 অফ হোয়াট, ফিমেলস ফ্রম দি অ্যাভিয়ারি সেকশন। অ্যাভিয়ারি সেকশনে ফিমেল কত ছিল? অ্যাভিয়ারি সেকশনে ফিমেল হচ্ছে 630, 630 ছিল। ওকে, সো লেটস গো, 630 ছিল, ঠিক আছে। 900, 4, 900 কে দুবার হাফ করবো, 900 কে একবার হাফ করলে আসে কত? 450। 450 কে যদি আবার হাফ করি তাহলে কত? 400 হাফ করলে 200, 50 হাফ করলে 25, মানে 225 আসবে, হয়ে গেল। এটা কত? 5 12 60, 3 শূন্য 5 6 30, 126, তাহলে 225 আর 126 টোটাল করবো। 225 প্লাস 100, 325, 325 আর 20, 345, আর 6 হচ্ছে 351, মানে 351 হচ্ছে এমন পার্সন যারা টিকিট কিনেছে। প্রতি টিকিটের দাম 250 করে, তাহলে 250 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, জিরো বসাও, 25 একে 25 এর 5, হাতে 2, 25 5 125 আর 2 127 7, হাতে রইলো 12, 25 3 75 আর 12, 75 10 85 2 87, মানে 87,750 টাকার রেভিনিউ হবে অপশন নাম্বার এ থেকে, ঠিক আছে? 87,750 বুঝা গেল? একদমই ডুয়েবল। এক্সামে এরকম টাইপের ডিআই আসলে পরে আগে এগুলোকে টার্গেট করতে হবে। হুম, কিছু ডিআই থাকবে যেগুলো ডেটা ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, ওভার ক্যালকুলেটিভ হবে, ডেটাটাই বুঝতে পারার মতন জায়গায় থাকবে না, তো সেগুলোকে আমরা অ্যাভয়েড করবো। ডেটা পড়ে আগে একটুখানি দেখে নিতে হবে যে কেমন টাইপের ডেটা আছে। পিও লেভেল পেপার কিন্তু আমাকে আউট অফ মানে 100 সব পেপার কিন্তু করার নয়, ফুল মার্কস অ্যাটেম্প্ট করার পেপার কিন্তু নয় ওগুলো। তাই যেগুলো ছাড়ার, যেগুলো অ্যাকচুয়ালি পেপারে দেওয়া হয়েছে ছাড়বার জন্যই, সেগুলোতে তুমি যদি স্টাক করে যাও তাহলে করেই পেপার নষ্ট হয়ে যাবে, তাই সাবধান। ওকে, পুরো পেপার তো আজকে লাগছে না, কমপ্লিট করতে পারবো, তো দেখা যাক কতটা পারা যায়। একটা এখানে এও আছে, কেসলেটও আছে মনে হচ্ছে। কি আছে এখান থেকে? while traveling ট্রেন আলফা, সিটি কি গামা, ট্রেন আলফা, তিনটে কোশ্চেন আছে ডিআইতে। ঠিক আছে, আমরা এই লাইন গ্রাফটাকে করে নিই। কি বলেছে? The given line graph shows the production of 5 distinct electronic devices: laptop, tablet, smartphone, smartwatch, headphone, 5 রকম প্রোডাক্ট নিয়ে কথা বলেছে across 3 quarters, quarter 1 2 and 3, তিনটে কোয়ার্টারে বলেছে, ভালো কথা। আচ্ছা, along with the average production for each device during quarter 1 and 2, as well as the specific production figures for quarter 2, এরকম করে বলা আছে। আমি নাকি একটু ডিটেলে বলবো। হলুদ লাইন যেটা আছে, অর্থাৎ ইয়েলো লাইন যেটা আছে, ইয়েলো লাইন এটা বলেছে টোটাল প্রোডাকশন অফ অল কোয়ার্টার্স, 1 2 3, তিনটে কোয়ার্টারের এটা টোটাল প্রোডাকশনকে আইডেন্টিফাই করছে। রেড লাইন যেটা আছে, মানে এরকম ক্রস টাইপের এটা দেওয়া আছে রেড লাইন, এটা কি আইডেন্টিফাই করছে? অ্যাভারেজ প্রোডাকশন অফ ফার্স্ট টু কোয়ার্টার্স, মানে কোয়ার্টার 1 আর 2 এর অ্যাভারেজ প্রোডাকশনকে আইডেন্টিফাই করছে। আর গ্রিন কালারের যেটা স্টার লাইন আছে সেটা কি করছে? প্রোডাকশন কোয়ান্টিটি অফ দ্য সেকেন্ড কোয়ার্টার, মানে কোয়ার্টার 2 এর এক্সাক্ট কোয়ান্টিটি কোনটা সেটা আইডেন্টিফাই করছে। তো আমাকে যেটা করতে হবে এখান থেকে, প্রত্যেকটা কোয়ার্টারের ইন্ডিভিজুয়াল ডেটা লাগবে, যেটা বোঝাই যাচ্ছে। তো ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনস, এস ফোন, আচ্ছা, এস ওয়াচেস, আর এইচপি বা হেডফোনস। আর প্রত্যেকটার কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, এটা হচ্ছে আমাকে ডেটা বার করতে হবে। সাথে একটা টোটালেরও আমি কলাম বানিয়ে নিচ্ছি, কারণ টোটালটা অলরেডি আমাকে দেওয়াই আছে, এটা আমার কাজেও লাগবে, ঠিক আছে? তো লাইন গ্রাফস এর ক্ষেত্রে শুধু একটাই ডিফারেন্স, টেবিল গ্রাফের থেকে একটাই কষ্ট, লাইনস ক্যালকুলেট করে করে গুনে গুনে আমাকে ডেটা বার করতে হবে, টেবিলে যেটা নাম্বারস বলাই আছে, ঠিক আছে? তো লাইন গ্রাফের ক্ষেত্রে সবসময় আমাদেরকে প্রত্যেকটা ছোট ঘরের ডিফারেন্স কত সেটাকে বার করে নিতে লাগবে।
এটা তোমরা সবাই জানো। প্রত্যেকটা ছোট ঘরের ডিফারেন্স আমাকে বার করতে হবে। তো এখানে দেখছি এক একটা ঘর কত ডিভিশন আছে, 1 2 3 4, চারটে ডিভিশন আছে। আর 0 থেকে 100 মানে টোটাল 100। তো 100 ডিভাইডেড বাই 4 মানে প্রত্যেকটা ঘর প্লাস 25 করে এগোচ্ছে। ঠিক, প্রত্যেকটা ঘর 25 করে এগোচ্ছে। এবার ফার্স্ট ফার্স্ট দেখবো ল্যাপটপের টোটাল কত বলা আছে, দেখো 500 বলা আছে। ল্যাপটপের টোটাল যে কোয়ান্টিটিটা বলা আছে সেটা কত, সেটা আমরা বলা আছে 500 থাকুক। আচ্ছা আচ্ছা, এক্সাক্ট ডেটা গুলো আগে দেখে নাও। প্রোডাকশন অফ কোয়ান্টিটি সেকেন্ড কোয়ার্টার, মানে গ্রিন লাইনে কোয়ার্টার টু তে এক্স্যাক্টলি কত প্রোডাকশন ল্যাপটপ সেটা দেখবো। দেখো গ্রিন লাইনটা এখানে আছে, মানে 200। প্রত্যেকটা ঘর আমি বলেছিলাম কত করে এগোচ্ছে, 25 করে এগোচ্ছে। 200 মানে এটা হবে কত, 225 এবং প্লাস 25 মানে 250, 250। তো কোয়ার্টার টু তে কত হলো, কোয়ার্টার টু তে আমি পেলাম 250। খুব ভালো কথা। আচ্ছা, এই মার্কটা কি বলছে, 200 কি কোয়ার্টার ওয়ান আর টু এর অ্যাভারেজ, অ্যাভারেজ প্রোডাকশন বলেছে। কোয়ার্টার ওয়ান আর টু এর অ্যাভারেজ প্রোডাকশন 200। আচ্ছা, কোয়ার্টার ওয়ান টু এর অ্যাভারেজ প্রোডাকশন যদি 200 হয়, তাহলে বলো তো কোয়ার্টার ওয়ান প্লাস কোয়ার্টার টু তে টোটাল প্রোডাকশন কত হবে? কে বলতে পারবে? অ্যাভারেজ যদি 200 হয় তাহলে টোটালটা কত হবে কোয়ার্টার ওয়ান আর টু? কেউ পারবে না? দুটো কোয়ার্টার, ওই তো। ওর ডাবল হবে অবভিয়াসলি, কারণ দুটো কোয়ার্টার, তাহলে 400 হবে, 400। তো কোয়ার্টার ওয়ান আর টু এর টোটাল যদি 400 হয়, তার মধ্যে কোয়ার্টার টু যদি 250 হয়, তাহলে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে কি পাবো, কোয়ার্টার ওয়ান এর প্রোডাকশন পাবো। 400 থেকে 200 গেলে 200, থেকে 50 গেলে 150, 150। আচ্ছা, কোয়ার্টার ওয়ান এর টু পেয়ে গেলাম, বা বলা ভালো কোয়ার্টার ওয়ান টু এর টোটাল আমি 400 পেয়ে গেছি। টোটাল প্রোডাকশন 500, কোয়ার্টার ওয়ান আর টু এর টোটাল প্রোডাকশন 400। তো 500 থেকে 400 বাদ দিলে পড়ে থাকবে 100, যেটা আমার হয়ে যাবে কোয়ার্টার থ্রি এর প্রোডাকশন। এরকম করে তিনটে কোয়ার্টারই বেরিয়ে যাচ্ছে আমার গ্র্যাজুয়ালি, ওয়ান বাই ওয়ান। এভাবে পরেরটাও করবো। ট্যাবলেটস কত, ট্যাবলেটস এর টোটাল প্রোডাকশন হচ্ছে 400। চলো করা যাক 400। একটু জুমটা কমিয়ে দিলে হয়ে যাবে সুবিধা। ট্যাবলেটস হয়ে গেল 400, ঠিক আছে চলো। আচ্ছা, কোয়ার্টার টু তে এক্স্যাক্টলি কতগুলো আছে, গ্রিন লাইন ট্যাবলেটস এর এখানে 200, কোয়ার্টার টু তে এক্স্যাক্টলি আসছে আমার এখান থেকে 200। খুব ভালো কথা। কোয়ার্টার ওয়ান আর টু এর টোটাল কত হবে এখান থেকে ট্যাবলেটস এর, 100, 125 এবং 150। 150 হচ্ছে অ্যাভারেজ, মানে কোয়ার্টার ওয়ান প্লাস টু হচ্ছে 300। কোয়ার্টার ওয়ান টু এর টোটাল যদি 300 হয়, তাহলে টু এর 200 বাদ দিলে ওয়ানে হবে 100, ওয়ানে 100। 400 থেকে 300 বাদ গেলে কোয়ার্টার থ্রিতেও চলে আসবে 100। সিম্পল। স্মার্ট ওয়াচ টোটাল কত হবে, 600। আর 25 আর 25 50, মানে স্মার্ট ওয়াচ টোটাল আসছে তোমার 650। স্মার্ট ওয়াচ না, সরি, স্মার্টফোনস। কোয়ার্টার টু কত আছে প্রোডাকশন অফ কোয়ান্টিটি, কোয়ার্টার টু 200, আর 25 25 50, 250। কোয়ার্টার টু তে আসছে 250। ভালো কথা। ওয়ান আর টু এর অ্যাভারেজ হচ্ছে এখানে 200, মানে টোটাল হচ্ছে আমার এখান থেকে 400। 400 যদি হয় টোটাল 400, তাহলে 400 থেকে 250 বাদ গেলে এখানে 150 হবে কোয়ার্টার ওয়ানে। সিম্পল। আর 650 থেকে 400 বাদ দিলে এখান থেকে তোমার 250 থাকবে কোয়ার্টার থ্রিতে। হয়ে গেল। স্মার্ট ওয়াচেস কত টোটাল, স্মার্ট ওয়াচেস টোটাল 500 দেখতে পাচ্ছি, 500। আচ্ছা, কোয়ার্টার টু তে স্মার্ট ওয়াচ কত হয়েছে, স্মার্ট ওয়াচ মিস করছি 500, স্মার্ট ওয়াচ কত হয়েছে, স্মার্ট ওয়াচ 100, 25 25 50, মানে 150। কোয়ার্টার টু তে হয়ে গেছে 150। অ্যাভারেজ কত আছে স্মার্ট ওয়াচের, অ্যাভারেজ আছে 100, মানে ডাবল করলে এটা হবে 200। কোয়ার্টার ওয়ান প্লাস টু হচ্ছে 200, তাহলে কোয়ার্টার ওয়ানে 50টা হবে মাত্র। আর 200 থেকে 500 বাদ গেলে 300 হয়ে গেছে কোয়ার্টার থ্রি এর জন্য। হেডফোনস কত আছে, হেডফোনস টোটাল আসছে আমার 600 আসছে, ভেরি গুড। আর আমার এখান থেকে কোয়ার্টার টু তে কত আসছে প্রোডাকশন কোয়ান্টিটি, এখানে 200, 25 25 50, 250 আসছে 250 কোয়ার্টার টু তে। কোয়ার্টার ওয়ান অ্যাভারেজ হচ্ছে তোমার 200, মানে টোটাল হবে তোমার 400। তাহলে 150 হবে কোয়ার্টার ওয়ানে, আর 600 থেকে 400 বাদ দিলে 200 হবে কোয়ার্টার থ্রিতে। ডান। তাহলে পুরো ডেটা ক্যালকুলেটেড হয়ে গেল ঠিক আগেরটার মতনই, যেমন আগেরটা ছিল এবারেরটাও ঠিক সেরকম করেই হয়ে গেল। তো এবার দেখি এবার কোয়েশ্চেন্স কি কি আছে। ওকে, বলেছে কথা কেটে যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তো ডেটা আমার কাছে ক্যালকুলেট হয়ে গেল। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে কোয়েশ্চেন্স কি কি আছে এর উপর বেস করে। আচ্ছা, বলেছে রেশিও অফ ল্যাপটপ প্রোডাকশন কোয়ার্টার ওয়ান টু ট্যাবলেট প্রোডাকশন অফ কোয়ার্টার থ্রি ইজ x:2, and the smartphone production is quarter three is y times the headphone production in quarter two, then find the value of 2x square minus 5y. সিম্পল, এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে বলেছে। বলেছে রেশিও অফ ল্যাপটপ প্রোডাকশন কোয়ার্টার ওয়ান
আচ্ছা, ল্যাপটপ প্রোডাকশন কোয়ার্টার ওয়ান কত আসছে? 150। ল্যাপটপ কোয়ার্টার ওয়ানে 150, তার সঙ্গে যে ট্যাবলেট প্রোডাকশন অফ কোয়ার্টার থ্রি, ট্যাবলেট কোয়ার্টার থ্রি কত আছে? 100। রেশিও করো, 0 0, 5 3 15, 5 2 10, মানে 3:2 হওয়া উচিত। এখানে বলেছে x:2, x:2, তো বোঝাই যাচ্ছে x এর ভ্যালু কত আসবে? 3 আসবে। এটা তো বেরিয়েই গেল আরামসে। আর বলেছে স্মার্টফোন প্রোডাকশন অফ কোয়ার্টার থ্রি, স্মার্টফোন হচ্ছে এইটা ছিল, স্মার্টফোন প্রোডাকশন অফ কোয়ার্টার থ্রি 250 বলেছে y টাইমস দ্য হেডফোন প্রোডাকশন ইন কোয়ার্টার টু। হেডফোন অফ কোয়ার্টার টু হচ্ছে 250, অর্থাৎ 250 কেটে গেলে y এর ভ্যালু কত আসবে? 1 আসবে, সিম্পল। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x স্কোয়ার মাইনাস 5y। 2x স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার, মানে না সরি, 2x তার হোল স্কোয়ার, ভালো করে বুঝো, 2x তার হোল স্কোয়ার, এটা আলাদা জিনিস। 2x মানে তাহলে 3 দুগুণে 6, 6 এর স্কোয়ার করলে আসছে 36, মাইনাস 5y মানে 5 একে 5, 36 থেকে 5 বাদ যাবে, তো সিম্পল এটা আমার 31 হওয়া উচিত, অপশন নাম্বার ই তে। ডান। হুম। নেক্সট কি বলেছে দেখি, বেশ কিছু লাইন বাড়িয়েছে, দেখবো। The company produced a premium version of smartwatches in quarter 3 which accounted for 40% of the total smartwatch production in quarter 3, মানে প্রিমিয়াম স্মার্টওয়াচ হচ্ছে কোয়ার্টার 3 এর 40% প্রোডাকশনের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, if the production of standard headphones in quarter 1 was 80% of that quarter 1 production, ঠিক আছে, and the total production of both premium smartwatches and standard headphones combined represent Z% of the total production of tablets across all quarters, then find the value of Z. খুব ধীরে ধীরে করবো কোশ্চেনটা, এমন কোনো ডিফিকাল্ট নয়। কোম্পানি প্রডিউসড প্রিমিয়াম ভার্সন স্মার্ট ওয়াচেস ইন কোয়ার্টার থ্রি। আচ্ছা, স্মার্ট ওয়াচেস প্রিমিয়াম কত? কোয়ার্টার থ্রিতে 40% অফ দ্য টোটাল স্মার্ট ওয়াচ ইন কোয়ার্টার থ্রি। তো কোয়ার্টার থ্রিতে স্মার্ট ওয়াচ কত? স্মার্ট ওয়াচ কোয়ার্টার থ্রিতে হচ্ছে 300, 300-র 40%, তো 300-র 40% মানে হচ্ছে কত? দুটো শূন্য ক্যান্সেল করবো, 3 ইন্টু 40, অর্থাৎ 40 3-এ হচ্ছে একটা 120, 120 হয়ে গেল। ভালো কথা, এইটা একটা রাস্তা ক্লিয়ার হলো আমার এখান থেকে। আচ্ছা, দেন বলেছে স্ট্যান্ডার্ড হেডফোনস ইন কোয়ার্টার ওয়ান 80%, স্ট্যান্ডার্ড হেডফোনস ইন কোয়ার্টার ওয়ান হোয়াট? 80% অফ কোয়ার্টার ওয়ান টোটাল প্রোডাকশন। হেডফোন কোয়ার্টার ওয়ানে কত প্রোডাকশন হয়েছে? হেডফোন কোয়ার্টার ওয়ানে হয়েছে 150, 150টা প্রোডাকশন হয়েছে, 150-র 80% বার করবো, মানে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য ক্যান্সেল, অর্থাৎ 15টা কত? 8 15 120, 120 মতন আসলো। খুব ভালো কথা, এটা 120 আসলো। এবার কি বলেছে? বলেছে প্রোডাকশন অফ স্ট্যান্ডার্ড হেডফোন, তো আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটাল প্রোডাকশন অফ প্রিমিয়াম স্মার্ট ওয়াচেস অ্যান্ড স্ট্যান্ডার্ড হেডফোনস কম্বাইন্ড represents Z% of the total production of tablets across all quarters. টোটাল প্রোডাকশন কত? 120 120 240, টোটাল প্রোডাকশন এই দুটোর মিলেছে 240, এটা ইজ ইকুয়াল টু কি আসছে? টোটাল ট্যাবলেট প্রোডাকশনের Z%। এবার ট্যাবলেট কত প্রোডাকশন হয়েছে টোটাল দেখো, ট্যাবলেটস ট্যাবলেটস টোটাল প্রোডাকশন হয়েছে টোটাল 400 খানা, ট্যাবলেট হয়েছে টোটাল 400, ঠিক? 400, এই 400 এ Z%, 400 এ Z% মানে ডাইরেক্ট 4Z করতে পারি, পার্সেন্টেজের জন্য জিরো কাটবে, 4 6 24 60, তাহলে Z এর ভ্যালু সিম্পল 60 চলে আসলো। প্রথমে পড়ে মনে হচ্ছে অনেক হচপচ টাইপের জিনিস, কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে করলে কোনো ব্যাপার নয়, রাইট? আফটার অল তো প্রিলিমস লেভেল না, রকেট সায়েন্স কোশ্চেন তো দেবে না এখানে, ওগুলো তো মেন্সের জন্য রিজার্ভ করে রাখবে। ওকে, a new device, কি বলছে 8 নম্বর, a new device fitness bands had a quarter one production equal to average production of smartphones in quarter one and headphones in quarter three, মানে কোয়ার্টার ওয়ানে ফিটনেস ব্যান্ড কতগুলো আসছে সেটা আমাকে বলে রেখেছে, কি অ্যাভারেজ প্রোডাকশন অফ স্মার্টফোনস ইন কোয়ার্টার ওয়ান এন্ড হেডফোনস কোয়ার্টার থ্রি। তো স্মার্টফোনস ইন কোয়ার্টার ওয়ান কত আগে দেখবো। স্মার্টফোনস ইন কোয়ার্টার ওয়ান হচ্ছে 150, হেডফোনস ইন কোয়ার্টার থ্রি হচ্ছে 200, 150 আর 200 হচ্ছে 350, 350, ঠিক? 350 আমাকে কি করতে হবে? অ্যাভারেজ করতে হবে, না হাফ করতে হবে, তাহলে কত হবে? 300 মানে হচ্ছে 300-র হাফ হলে 150, 50-এর হাফ হলে 25, তাহলে এটা হবে 175, 175 হচ্ছে নাম্বার। ওকে, the ratio of another new device, VR headsets production in quarter 1 to the fitness band production was 3:5, মানে VR headset যেটা আসছে কোয়ার্টার 1 এ সেটাও বেরিয়ে যাবে কত? ওর ফিটনেস ব্যান্ডের সঙ্গে 3:5 রেশিও, মানে ফিটনেস ব্যান্ড হচ্ছে 5, 5 এর ভ্যালু যদি 175 হয়, তাহলে আমি বলতে পারি 3 এর ভ্যালু কত আরামসে, 5 3 15 2 5, 5 5 25, 35 ইন্টু 3 মানে 90 আর 15 মানে 105 হবে, 305 আসছে, এই 105 আসছে এটা।
ক্যালকুলেট দ্য টোটাল কম্বাইন্ড প্রোডাকশন অফ ফিটনেস ব্যান্ডস এন্ড ভিআর হেডসেটস। তো এই 105 আর 175 টোটাল কি আর ব্যাপার, 175 আর 5 180 আর 100 করলে 280, 280 280,000 ইউনিটস, এটা হয়ে যাবে answer। ভালো কোশ্চেন, কিন্তু দেখো বেসিক কনসেপ্টস এর উপর বেস করেই আছে সব জিনিসগুলো। 9 কি বলেছে, বলছে ডিউ টু অ্যান আনএক্সপেক্টেড সার্জ ইন ডিমান্ড অ্যাকচুয়াল সেলস অফ হেডফোনস ইন কোয়ার্টার 3 ওয়ার 20% হায়ার দ্যান দেয়ার প্রোডাকশন। ভালো কথা, মানে কোয়ার্টার 3 তে হেডফোন প্রোডাকশন যা হয়েছে তার থেকে 20% বেশি সেলস হয়েছে। ইফ 30% অফ দ্য স্মার্টফোনস প্রোডিউসড ইন কোয়ার্টার 2 ওয়ার রিটার্নড বাই কাস্টমার্স, কোয়ার্টার 2 তে স্মার্টফোন যদি 30% হচ্ছে কাস্টমার দ্বারা রিটার্ন করে গিয়ে থাকে, and subsequently refurbished and sold as grade B products, মানে ওগুলোকে রিফারবিশ করে গ্রেড বি প্রোডাক্ট হিসেবে বিক্রি করা হয়েছে। Find the difference between the actual sales of headphones in quarter 3 and the number of grade B smartphones sold in quarter 2. তো হেডফোনস কোয়ার্টার 3 কি আছে বলছে, ভালো করে বুঝবো। হেডফোনস কোয়ার্টার 3 তে আসছে 200, হেডফোনস কোয়ার্টার 3 তে আসছে 200, রাইট, 200। কিন্তু কি বলেছে, সেল কত হয়েছে, 20% হায়ার দ্যান দেয়ার প্রোডাকশন, 20% বেশি সেল হয়েছে। 20% মানে হচ্ছে ফ্র্যাকশন 1/5, তার বেশি যদি করতে হয় তাহলে 6/5 মাল্টিপ্লাই করবো, তাহলে 40 আর 6 হচ্ছে 240, মানে 240 মতন প্রোডাক্টস আমার সোল্ড হয়েছে, এইটা একটা বেরোলো। আর এই যে গ্রেড বি প্রোডাক্ট, এগুলো কোনগুলো, 30% অফ দ্য স্মার্টফোন প্রডিউস ইন কোয়ার্টার 2 এর রিটার্ন, কোয়ার্টার 2 এর 30% স্মার্টফোন, স্মার্টফোন স্মার্টফোন তার কোয়ার্টার 2 তে হচ্ছে 250, 250-র মধ্যে 30% হচ্ছে রিটার্ন হয়েছে, রাইট। 250-র 30% যদি রিটার্ন হয় তাহলে কত হচ্ছে, পার্সেন্টেজ দুটো শূন্য কাটবে, 25 3 75, 75 ইউনিটস, এগুলোই গ্রেড বি প্রোডাক্ট হয়ে গেছে। এবার বলেছে তাহলে এগুলোর মধ্যে ডিফারেন্স কত, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দিস। 240 থেকে 75 এর ডিফারেন্স, 240 থেকে 70 মাইনাস করে 170, 170 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে, 165 এর ডিফারেন্স আসছে, রাইট, 165,000 ইউনিটস। অপশন নাম্বার ডি आंसर হবে। 10 নম্বরটা দেখো, ইজি ওয়ান লাইনার। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রোডাকশন অফ ল্যাপটপস ইন কোয়ার্টার 2 এন্ড দ্য প্রোডাকশন অফ স্মার্ট ওয়াচ ইন কোয়ার্টার 3। ল্যাপটপস ইন কোয়ার্টার 2 এন্ড স্মার্ট ওয়াচ, ল্যাপটপস ইন কোয়ার্টার 2 মানে হচ্ছে 250, আর কি বলেছে, স্মার্ট ওয়াচ ইন কোয়ার্টার 3 250 আর 300, 250 আর 300 ডিফারেন্স হবে 50, 50 অনলি, 50, অপশন বি। এই যে লাস্ট কোয়েশ্চেনটা ওয়ান লাইনার, এগুলো ন্যাচারালি আমরা দেখতে পাই কোথায়, আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট এক্সাম, আইবিপিএস ক্লার্ক, এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটে খুব রেয়ার, এতটাও ওয়ান লাইনার দেয়। আর এই কোশ্চেন গুলোকেই যখন একটু দু তিনটে কন্ডিশন অ্যাড করে যখন একটুখানি কমপ্লিকেট করে দেওয়া হচ্ছে বা তোমাকে ভাবতে বেশি বাধ্য করা হচ্ছে, তখনই সেগুলো হয়ে যাচ্ছে এসবিআই পিও আইবিপিএস পিও লেভেলের কোশ্চেন। ইনফ্যাক্ট এগুলো আরআরবি পিওতেও অতটা এক্সপেক্টেড নয়, অতটা এক্সপেক্টেড নয়, হয়তো এতগুলো থাকবে না, একটা সেটের আন্ডারে হয়তো তিনটে কোশ্চেন এরকম দেবে না, হয়তো একটা দিতে পারে, ঠিক আছে। এই ফার্স্ট কোশ্চেনটা এটা অনেকটা ইজি ছিল, এটাও কোনো ব্যাপার নয়, ঠিক আছে, তবুও এই কোশ্চেনটা ক্লার্ক লেভেলে এক্সপেক্ট করবে না, পিও লেভেলেই থাকবে। ওকে, তাহলে আজকে আমরা কি কি করলাম, দুটো ডিআই করলাম, স্পিড ম্যাথস করলাম, আর এই পেপারের মধ্যে দেখতে গেলে আমার একটা ডিআই বাকি রইলো, যেটা হচ্ছে একটা কেসলেট ডিআই, আর পুরো অ্যারিথমেটিক সেকশনটা বাকি রইলো। তো ঠিক আছে, চেষ্টা করব নেক্সট ডেতে যে পেপার হবে সেই পেপারে আমরা এখান থেকে এগুলোকেই কমপ্লিট করব। ওকে, মানে কেসলেটটা ভালো আছে, এটাকে ডিসকাস করা দরকার। তোমাদেরকে পেপার আমি শেয়ার করে দেবো, তোমরা সবাই এটাকে ফুল পেপারটাকে অবশ্যই নিজেরা সলভ করবে, ফুল পেপার। যারা ভিডিওটা পরে দেখবে তাদের জন্য একটা বিশেষ বার্তা, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, তার জয়নিং লিংক আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তো সেই গ্রুপে তোমরা সবাই হয়ে যাও জয়েন। কারণ সেই গ্রুপেই আমরা এই সমস্ত সেশনস এর পিডিএফ শেয়ার করি, আমরা ক্লাসের যে জয়নিং লিংকস থাকে সেগুলো আমরা শেয়ার করি, ঠিক আছে, বা আরো যা যা কিছু ডিসকাশন থাকে, ডাউটস থাকে, সেগুলো আমরা সেখানে সেরে থাকি। ওকে, এছাড়াও আমাদের হচ্ছে একটা রিসেন্টলি আমরা নতুন একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করেছি, সেই কমিউনিটিতেও তোমরা চাইলে জয়েন করতে পারো, হোয়াটসঅ্যাপ কমিউনিটি, আর লিখতে পারছি না তো, সেখানেও জয়েন করতে পারো। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করছি এখান থেকে, 8972054311, এখানে তোমরা ডাইরেক্ট আমাকে পিং করতে পারো, মেসেজ করতে পারো যে কোনো কোয়ারিজ এর জন্য। আর বাকি তো রেকর্ডেড সেশন থাকলোই, যে কোনো ডাউটস হয় জানাও, ভালো করে প্র্যাকটিস করো, ফুল পেপারটা সলভ করো। তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, আজকের মতন আমি এই ক্লাসটা এখানেই কনক্লুড করলাম। গুড বাই।